ওকে। হ্যাঁ, আলহামদুলিল্লাহ ভালো। যারা যারা জিজ্ঞেস করতেছো। ওকে, হ্যাঁ মেহজাবিন ভালো আছি, তুমি কেমন আছো? ঠিক আছে শীর্ষ। ওকে। আচ্ছা, আয়েশা নিজে করছে, যারা যারা করছে সবাইকে অনেক বেশি থ্যাঙ্কস। আচ্ছা। আচ্ছা, শীর্ষ জিজ্ঞেস করছে প্রতিসরণ আবার প্রতিফলনের মধ্যে পার্থক্য কি। প্রতিফলন মানে কি, ব্যাক করে চলে আসবে। দেখো, তুমি ধরো এটা ধরো হচ্ছে কি আমার কি, এটা হচ্ছে ধরে না আমরা বিভেদ তল। ধরো তুমি এদিক থেকে একটা লাইট পাস করছো, লাইট পাস করছো এই পাশে লাইট পাস করছে, এখান দিয়ে লাইটটা গেল, লাইট গিয়ে যদি আমার হাতের মধ্যে থেকে ধাক্কা খেয়ে আবার যদি আগের মাধ্যমে চলে আসে, এটাকে আমরা বলবো প্রতিফলন। প্রতিফলন মানে যে মাধ্যমে গেছে আবার সেই মাধ্যমে ব্যাক করে চলে আসছে। আর যদি এমন হয় একটা রশ্মিকে আমি মারলাম, হাতটা বেদ করে আবার ওই পাশে চলে গেছে, অপর মাধ্যমে চলে গেছে, সেটাকে আমরা বলবো কি প্রতিসরণ। ঠিক আছে, প্রতিসরণে আমাদের মাধ্যমটা চেঞ্জ হবে, আর প্রতিফলনে কি হবে, আগের মাধ্যমে আবার ফিরে চলে আসবে। ওকে। তো পরবর্তীতে আমরা এখন অপটিক্যাল ফাইবারে চলে যাই। তো অপটিক্যাল ফাইবার কি, এটা তোমরা মাঝে মাঝে ছোট ছোট অনেক চিকন তার দেখছো, তো সাদা কালার থাকে নরমালি। তো এই যে অপটিক্যাল ফাইবার হচ্ছে কি চুলের মতো চিকন, অনেক চিকন, চুলের মতো চিকন থাকবে, এবং নমনীয় কাচতন্তু, এটা কাচের তৈরি হয়। এই কাচতন্তু আলোক রশ্মি পরিবহনের কাজে ব্যবহৃত হয়। আচ্ছা ভাই, তোমাদেরকে হচ্ছে এই যে আমাদের ইয়েটা আছে, আমাদের যে অপটিক্যাল ফাইবারটা আছে সেটা একটু দেখে আসি তোমাদেরকে। অপটিক্যাল ফাইবারটা আসলে দেখতে কেমন, এইরকম দেখতে হয়, বুঝছো? আমাদের অপটিক্যাল ফাইবারটা দেখতে হয় এইরকম। তো অপটিক্যাল ফাইবারটা ভাই যদি একটু তোমাদেরকে দেখাই, অপটিক্যাল ফাইবারটা যদি তোমাদেরকে ভাই নরমালি একটু দেখাই, এই যে নরমালি এরকম একটা কি থাকে, তার থাকে নরমালি, যে তারগুলো দেখো এরকম, এটা কিন্তু অনেক মোটা করে দেখাচ্ছে এখানে, কিন্তু এটা তোমাদের রিয়েল লাইফ হচ্ছে একেবারে চুলের মতো চিকন হয়, অনেক চিকন হয়, চুলের থেকে জাস্ট একটু মোটা হইতে পারে, অনেক চিকন। তো এই যে তারটা আছে, এটাকে যদি আমরা ভাগ করি, কাটো, তুমি কাটলে দেখবা তার মধ্যে তিনটা পার্ট থাকে নরমালি, এরকম তিনটা পার্ট থাকে। তো একেবারে ভেতরের দিকে যে পার্টটা আছে না, একেবারে ভেতরের দিকে যে পার্ট থাকে, সেটাকে আমরা বলি হচ্ছে কোর, এটাকে বলি আমরা কোর। আর কোরের বাহিরে যে পার্টটুকু থাকে, কোরের বাহিরে যেটা থাকে সেটাকে আমরা বলি কি ক্ল্যাডিং, এটাকে আমরা বলি কি ক্ল্যাডিং, ক্ল্যাডিং। আর একেবারে সবার বাহিরে যেটা থাকে সেটাকে বলে কোটিং, কোটিং বা জ্যাকেট বলা হয়, জ্যাকেট, জ্যাকেটও বলতে পারো, বা একেবারে কোটিং বলতে পারো। তাহলে আমাদের যে অপটিক্যাল ফাইবারটা আছে, অপটিক্যাল ফাইবার হচ্ছে নরমালি তোমার কি চুলের মতো চিকন একটা কি কাচতন্তু, চুলের মতো চিকন একটা কি কাচতন্তু। ওই অপটিক্যাল ফাইবারটাকে তুমি যদি কাটো, তাহলে তিনটে স্তর পাবা, তিনটে স্তর পাবা। এটা হচ্ছে সবচেয়ে বাহিরের স্তর, যেটা প্লাস্টিকের বা কাচের তৈরি একটা কি থাকে, আবরণ থাকে, প্লাস্টিকের বেশিরভাগ সময় থাকে। এটাকে আমরা কি জ্যাকেট বলতেছি, এটার কাজ হচ্ছে একটা আবরণ দিয়ে রাখা। তারপরে ভেতরে যে পার্টটা থাকে সেটাকে আমরা বলি কি ক্ল্যাডিং, ক্ল্যাডিং এর পরে যেটা থাকে সেটাকে বলে কি কোর। এখন তুমি যদি একটা কাজ করো, এই যে আমাদের অপটিক্যাল ফাইবারটা আছে না, অপটিক্যাল ফাইবারটাকে ধরো আমরা এই যে মাঝখান দিয়ে কেটে ফেললাম, এই যে মাঝখান দিয়ে এইভাবে যদি কাটো, এই যে ভাইয়া যদি তোমাদেরকে একটু দেখাই, এই বরাবর যদি একটু কেটে ফেলো, এই বরাবর একটু কেটে ফেলো, তাহলে জিনিসটা দেখতে এরকম হবে না? জিনিসটা দেখতে কিরকম হবে, এরকম হবে না? দেখো তো, এরকম যদি হয়, একদম একেবারে ভেতরে যে পার্টটুকু সেটাকে আমরা বলছি কোর, ভেতরে যে পার্টটুকু সেটাকে আমরা বলছি কোর, আর বাহিরের যে পার্টটুকু থাকতেছে সেটাকে আমরা বলছি ক্ল্যাডিং, এটাকে আমরা কি বলি, ক্ল্যাডিং বলতেছি। আর এটার বাহিরে একটা জ্যাকেট থাকে, জ্যাকেটটা এখানে দেখানো হয় নাই, মানে এই যে আমাদের ব্লু কালার পার্টটুকু আছে, এটার বাহিরে কি আরেকটা র‍্যাপ করা থাকে, আরেকটা প্লাস্টিকের র‍্যাপিং থাকে, সেটা এখানে দেখানো হয়নি। বুঝছো এখানে জিনিসটা তোমরা? এই যে এখন কি সবাই বুঝছো আমাদের অপটিক্যাল ফাইবারটা আসলে দেখতে কেমন হয়? আচ্ছা, এখানে হচ্ছে মেইনলি ভাইয়া যদি আরেকবার দেখাই তোমাদের অ্যানিমেশনটাতে, আরেকবার দেখাই, এখানে মেইনলি হচ্ছে তিনটা পার্ট আছে। তিনটা পার্ট কিভাবে ভাই যদি একটু তোমাদেরকে বলি, তিনটা পার্ট যদি একটু বলি, এই পুরোটা যেটা ভেতরে যে পুরোটা, এই পুরোটাকে আমরা কোর বলতেছি, এই যে পুরো জিনিসটাকে আমরা কোর বলতেছি। এর বাইরে পিঙ্ক কালার যেটা দেখতেছো সেটা হচ্ছে আমাদের কি ক্ল্যাডিং। এর বাইরে যে আরেকটা কালার আছে সেটাকে আমরা কি বলতেছি, জ্যাকেট বলতেছি, মানে সবচেয়ে বাইরে আবরণটা। তাহলে যদি ভাই আরেকবার লিখে দিই তোমাদেরকে এগুলা, আরেকবার যদি একটু লিখে দেই, আমাদের এখানে কি কি পার্ট ছিল, একেবারে ভেতরের দিকে যেটা ছিল সেটাকে আমরা বলতেছি কোর, কোর। আর এরপরে যেটা সেটা হচ্ছে ক্ল্যাডিং, সেটা হচ্ছে আমাদের ক্ল্যাডিং, ক্ল্যাডিং। আর বাইরের দিকে যেটা থাকে সেটা হচ্ছে জ্যাকেট। ওকে, এই তিনটা পার্ট থাকে। তা আমরা হচ্ছে আমাদের এই যে বইয়ের মধ্যে একেবারে মাঝখান বরাবর, প্রস্থচ্ছেদ বরাবর যদি তুমি কেটে দাও, তা আমরা হচ্ছে কোর এবং ক্ল্যাডিং এই দুটো নিয়ে কাজ করতেছি। কি কি নিয়ে কাজ করতেছি? কোর এবং ক্ল্যাডিং নিয়ে কাজ করতেছি। সবাই কি এখন বুঝতে পারছো? অপটিক্যাল ফাইবারে মেইনলি হচ্ছে তোমার এই দুইটা জিনিসের বেশি কাজ, কোর এবং ক্ল্যাডিং এর হচ্ছে কি বেশি কাজ, যারা হচ্ছে আলো পরিবহন করে এক জায়গা থেকে আরেক জায়গায়, আলোকে নিয়ে যায়। আর ওই বাহিরে যে জ্যাকেটটা দিছো সেটা হচ্ছে প্রোটেকশনের জন্য, বাহিরে থেকে তোমার যে আলো বাতাস ঝড় বৃষ্টি এগুলো থেকে যেন রক্ষা পায়, সেই জন্য বাইরে দিয়ে একটা জ্যাকেট বা হচ্ছে কি দেওয়া হয়, আবরণ দেওয়া হয়। ওকে, কোর আর ক্ল্যাডিংটা হচ্ছে আমাদের মেইন কাজ। এখন এখন বুঝি আসলে এখানে পূর্ণ অভ্যন্তরীণ প্রতিফলন কিভাবে হয়।
এখন এই যে কোরটা আছে না, আমাদের দুইটা পার্ট, একটাকে আমরা বলছি কি কোর। এই যে কোরের কি থাকবে আমাদের, কোরের হচ্ছে প্রতিসরণাঙ্ক বেশি থাকবে। প্রতিসরণাঙ্ক মানে কি, এটা বেশি ঘন, বেশি ঘন মাধ্যম, বেশি ঘন মাধ্যম। আর আমাদের যে ক্ল্যাডিংটা থাকতেছে, আমরা যেটা বলছি ক্ল্যাডিং, এই যে আমাদের ক্ল্যাডিং থাকতেছে, ক্ল্যাডিং হচ্ছে কি হবে আমাদের, কম ঘন মাধ্যম হবে, কম ঘন মাধ্যম হবে। এখন আমাকে ভাইয়াকে একটু বলো তো দেখি, আমাদের যদি আলোর পূর্ণ অভ্যন্তরীণ প্রতিফলন হইতে হয়, তাহলে কোন মাধ্যম থেকে কোন মাধ্যমে যাইতে হয়, ঘন থেকে হালকা নাকি হালকা থেকে ঘন? ভাইয়াকে একটু জানাও তো দেখি, আমাদের যদি পূর্ণ অভ্যন্তরীণ প্রতিফলন হইতে হয়, তাহলে কি আমরা ঘন থেকে হালকাতে যাব নাকি হালকা থেকে ঘনতে যাব? একটু ভাইকে বলো তো সবাই। ঘন থেকে হালকা, তাই না? শীর্ষ যেটা বলছে, গুড। ঘন থেকে হালকা। তারপরে তৌসিফ সিদ্দিকী ঘন, ঘন থেকে হালকা ফাতিমা, মিম, আশরাফি, মেহজাবিন, নাফিসা কবির, অদ্রিতা পাইন, নবনীতা, শীর্ষ, ঠিক আছে। ডিপ টু লাইট জাইন, ওকে, আলিফ, তারপর অঙ্কিতা, সামি, ঠিক আছে। যারা যারা বলছো সবারটা ঠিক আছে, গুড। তাহলে আমাদের হচ্ছে পূর্ণ অভ্যন্তরীণ প্রতিফলন হওয়ার জন্য ঘন থেকে আলোর রশ্মি কোথায় যাওয়া ট্রাই করবে, সেটা হচ্ছে আমাদের হালকা মাধ্যমে যাওয়া ট্রাই করবে। তাহলে আমাদের এখানে ঘন মাধ্যম হচ্ছে কোনটা, আমাদের ঘন মাধ্যম হচ্ছে কোর, ঘন মাধ্যম হচ্ছে কোর। তাহলে আলোক রশ্মিকে আমরা কোর থেকে কোথায় নেওয়া ট্রাই করব, ক্ল্যাডিং এ নেওয়া ট্রাই করব। তাহলে আমাদের ভেতরের দিকে যে হোয়াইট কালার যে মাধ্যমটা দেখতেছো সেটা হচ্ছে আমাদের কোর, আর হোয়াইটের বাহিরের দিকে যে র্যাপিংটা আছে সেটাকে আমরা বলছি ক্ল্যাডিং। এই জন্য এই যে দেখো, আমাদের প্রথমে ধরা হচ্ছে এই রেড কালার একটা আলোক রশ্মি, রেড কালার একটা আলোক রশ্মি, সেটা কোথায় ঢুকতেছে শুরুতে দেখো তো, শুরুতে ঢুকতেছে কোরের মধ্যে। এই কোর থেকে এই আলোক রশ্মিটা কোথায় যাওয়া ট্রাই করতেছে, এই যে ক্ল্যাডিং এর দিকে যাওয়া ট্রাই করতেছে। কিন্তু আমরা এখানে একটা কাজ করছি, আমরা কি করছি, এখানে একটা ভাইয়াকে অভিলম্ব আঁকি, ঠিক আছে। এখানে ভাই একটা কি আঁকলাম, অভিলম্ব আঁকলাম। এই যে ইয়েলো কালার যে লাইনটা আছে, ইয়েলো কালার যে লাইনটা আছে, এটাকে ভাইয়া কি বলতেছি, অভিলম্ব বলতেছি। এটাকে আমরা কি বলতেছি বলতো, একটু অভিলম্ব বলি আমরা, তাই না? এটাকে আমরা বলি হচ্ছে অভিলম্ব, এটাকে আমরা বলি কি অভিলম্ব, এটাকে আমরা বলতেছি কি অভিলম্ব। এখন বলো তো এখানের মধ্যে আমাদের আপাতন কোণ কোনটা, আপাতন কোণ কোনটা, এটা আমাদের আপাতন কোণ না? আচ্ছা ভাই, এই জিনিসটাকে একটু বড় করি আমরা, অবিলম্বটাকে একটু বড় করলাম। তাহলে আপতন কোণ হচ্ছে কি, আপতিত রশ্মি এবং এই যে অবিলম্বের সাথে যে কোণটা, এটাকে আমরা কি বলতেছি, আপতন কোণ। এই যে আপতন কোণটা যদি এখন আমার সংকট কোণের চেয়ে একটু বড় হয়, এই আপতন কোণটা যদি সংকট কোণের চেয়ে বড় হয়, তাহলে এই যে আলোক রশ্মি সেটার এই মাধ্যমে কি ভেদ করবে, ভেদ করবে না। সে কি করবে, আগের মাধ্যমে ব্যাক করে চলে আসবে, তাই না? এই যে আগের মাধ্যমে ব্যাক করে চলে আসছে। তাহলে অপটিক্যাল ফাইবারের মধ্যে, অপটিক্যাল ফাইবারের মধ্যে আমরা আলোকে কি করব, সংকট কোণের চেয়ে বেশি কোণে ফেলবো। তখন এই যে সেই যখন কোর থেকে ক্ল্যাডিং এ যাওয়া ট্রাই করবে, তখন কি হবে, তার পূর্ণ অভ্যন্তরীণ প্রতিফলন। তাহলে সে প্রথমে এইভাবে ঢুকছে, কোরের মধ্যে ঢুকছে, তারপর ক্ল্যাডিং এ যাওয়া ট্রাই করে, কিন্তু পূর্ণ অভ্যন্তরীণ প্রতিফলনে সে আবার করে ফেরি চলে আসে। আবার এখানে যখন আসতেছে, এখানে আবার পূর্ণ অভ্যন্তরীণ প্রতিফলন হবে। আবার যখন এখানে আসতেছে, সেখানে আবার পূর্ণ অভ্যন্তরীণ প্রতিফলন হবে। তার মানে বারবার পূর্ণ অভ্যন্তরীণ প্রতিফলনের কারণে এক মাথা থেকে আরেক মাথায় কি আলোক রশ্মি চলে যাচ্ছে। জিনিসটা কি ধরতে পারছো সবাই? ভাইকে একটু জানাও তো। সবাই যদি বুঝে থাকো একটু ডান লিখো তো ভাইকে, সবাই বুঝে থাকলে একটু ডান লিখো। আচ্ছা, ইয়েলো কালারটা দেখা যাচ্ছে না? আচ্ছা ভাইয়া আবার দেখাচ্ছি এই জিনিসটা, তাহলে তোমাদেরকে আরেকবার দেখাচ্ছি। এই যে আমাদের কোরটা আছে, কোরের যে কালারটা সেটা একটু চেঞ্জ করে দিচ্ছি, সেটাকে আমরা হোয়াইট কালার, রেড কালার করে দিই না, নাকি পিঙ্ক কালার করবো? পিঙ্ক কালার কি দেখা যাচ্ছে, পিঙ্ক কালারটা? ওকে ওকে। আচ্ছা, এখন এখন কি দেখা যাচ্ছে? পিঙ্ক কালার করে দিলাম অবিলম্বটা, অবিলম্বটা পিঙ্ক কালার করে দিছি। ওকে, আমি আরেকবার রিক্যাপ করবো, কোনো সমস্যা না ভাইয়া, কিন্তু আরেকবার রিক্যাপ করবো এটা, ঠিক আছে? এটা ভাইয়া আরেকবার রিক্যাপ করবো। আচ্ছা, তাহলে আমরা আরেকবার যদি রিক্যাপ করি, আমাদের কি আছে, আমরা হচ্ছে এখানে কি চাচ্ছি, পূর্ণ অভ্যন্তরীণ প্রতিফলন ঘটাতে চাচ্ছি। তুমি এখানে যে ব্লু কালার যে রশ্মিটা আছে সেটা মাথা থেকে বাদ দাও। তোমার কাছে একটাই রশ্মি আছে ধরো, সেটা হচ্ছে কি, আমার কাছে একটাই রশ্মি আছে, সেই রশ্মিটা হচ্ছে কি আমাদের কাছে, সেটা হচ্ছে ধরো লাল কালার একটা রশ্মি আছে। তো এই যে রশ্মিটা আছে সেটাকে আমি প্রথমে কোথায় ফেলবো, কোরের মধ্যে ফেলবো, কারণ কোর হচ্ছে ঘন মাধ্যম। তারপর ঘন মাধ্যম থেকে আলোক রশ্মি কোথায় যাওয়া ট্রাই করবে, হালকা মাধ্যমে, মানে কোর থেকে ক্ল্যাডিং এ যাওয়া ট্রাই করবে, কারণ ক্ল্যাডিং হচ্ছে কি আমার কি, কম ঘন। তাহলে আমরা কোর থেকে কোথায় নেওয়া ট্রাই করবো, ক্ল্যাডিং এ নেওয়া ট্রাই করবো। তো এর জন্য আমি কি করলাম, এই যে আলোক রশ্মিটা ফেললাম, আলোক রশ্মিটা ফেললে এটা হচ্ছে আমাদের অবিলম্ব, এটা হচ্ছে অবিলম্ব, এটা হচ্ছে আপতিত রশ্মি। তাহলে মাঝখানে যে কোণটা, এই যে আমাদের মাঝখানে যে কোণটা,
মাঝখানে কোণটাকে আমরা কি বলতেছি? আপাতন কোণ বলতেছি না? মাঝখানে যে কোণটা সেটাকে আমরা বলতেছি কি আপাতন কোণ। এই যে আপাতন কোণটা আছে, এই যে পিঙ্ক কালার একটা কোণ আছে, এই কোণটাকে ভাইয়া কি করলাম? সংকট কোণের চেয়ে বড় কোণে ফেললাম। তুমি যদি সংকট কোণের চেয়ে বড় কোণে ফেলো, তাহলে যে আমাদের আলোক রশ্মিটা আছে সে কি আর ওই মাধ্যমে যাবে নাকি আগের মাধ্যমে ফিরে আসবে? এই যে আগের মাধ্যমে ফিরে আসছে, আগের মাধ্যমে ফিরে আসার পর এখানে যখন আসতেছে, এখানে আরেকবার সে প্রতিসরণ হওয়ার ট্রাই করবে, কিন্তু এখানেও আমাদের কি সংকট কোণের চেয়ে বড় কোণে আসবে। তাহলে আবার তার কি হবে? পূর্ণ অভ্যন্তরীণ প্রতিফলন। পূর্ণ অভ্যন্তরীণ প্রতিফলন মানে কি? আগে যে মাধ্যমে ছিল আবার সেই মাধ্যমে ফিরে আসে। তাহলে এখানে আবার কি হচ্ছে? পূর্ণ অভ্যন্তরীণ প্রতিফলন হচ্ছে। তাহলে আমাদের বারবার পূর্ণ অভ্যন্তরীণ প্রতিফলন হওয়ার কারণে আলোক রশ্মি এক জায়গা থেকে আরেক জায়গায় চলে যাচ্ছে। ঠিক আছে, ওকে, বুঝছি তাহলে। ওকে, আচ্ছা, আমি কিন্তু সবার মেসেজে দেখতেছি, বুঝছো? সবার মেসেজই দেখতেছি। তোমরা যখন অনেকে হচ্ছে এক রকমের মেসেজ করো, তখন আমি একটারই জাস্ট রিপ্লাই দিচ্ছি। ঠিক আছে মাহবুবা? ওকে। স্ক্রিন ঝাপসা কেন? যাদের স্ক্রিনটা ঝাপসা লাগতেছে তারা হচ্ছে কি তাদের যে ওয়াইফাই বা নেটটা আছে সেটা একটু খেয়াল করো। ঠিক আছে, এখানে ভাইয়া ঠিক মতোই দেখতে পাচ্ছি। যারা ঝাপসা দেখতেছো, ওকে। আচ্ছা, দুইটা রশ্মি আঁকা হয়েছে কেন? দুইটা রশ্মি কেন? তোমার তো এখান দিয়ে হাজার হাজার আলোক রশ্মি পাস করতেছে, আমরা জাস্ট দুইটা আলোক রশ্মি দিয়ে দেখাচ্ছি। তাহলে এই যে ব্লু কালার যদি আমরা চিন্তা করি, ব্লু কালারটাও আসবে, তারও এখানে কি হবে? বারবার পূর্ণ অভ্যন্তরীণ প্রতিফলনের মাধ্যমে সে এই প্রান্ত দিয়ে বের হয়ে যাবে। তার মানে এখান দিয়ে আমরা হাজার হাজার আলোক রশ্মি পাস করব, সবাইকে আমরা কি করব? সংকট কোণের চেয়ে বেশি কোণ আপতিত করব। তাহলে সবাই বারবার কি করবে? পূর্ণ অভ্যন্তরীণ প্রতিফলনের মাধ্যমে ওই প্রান্তে পৌঁছে যাবে। এইটা কি আমরা বলতেছি কি অপটিক্যাল ফাইবার। ঠিক আছে, এটাকে আমরা কি বলতেছি? অপটিক্যাল ফাইবার। আচ্ছা, তাহলে পরেরটাতে যে আমরা অপটিক্যাল ফাইবার পরে যাই। এখন যে অপটিক্যাল ফাইবারটা আছে এটার অনেকগুলা কিন্তু ইউজ আছে। ফার্স্ট অফ অল যেটা, সেটা হচ্ছে আধুনিক যে সার্জারি বা অপারেশন যেগুলো আছে সেখানে ক্ষেত্রে কিন্তু তোমার কি এই অপটিক্যাল ফাইবারটা ইউজ করে। ধরো তোমার বডিতে এন্ডোস্কোপি নাম তোমরা কি শুনছো? কখনো এন্ডোস্কোপি করছে তোমাদের কারো? এন্ডোস্কোপিতে কি হয়? শরীরের মাঝে খুবই ছিদ্র, খুবই ছোট্ট একটা ছিদ্র করা হয়। তো পাকস্থলীতে মেনলি হচ্ছে তোমার এন্ডোস্কোপিটা বেশি করা হয়। তো খুবই ছোট যদি ছিদ্র করা হয়, এই যে আমাদের অপটিক্যাল ফাইবার গুলো আছে সেগুলো তো খুবই চিকন, সেগুলো কি খুবই চিকন না? খুবই চিকন, একেবারে চুলের মতো। এখন তোমার ডাক্তারের উদ্দেশ্য হচ্ছে কি পাকস্থলীর ভেতরে কি অবস্থা সেটা পরীক্ষা করা। তো সেটার জন্য কি ওইখানে লাইট পৌঁছাইতে হবে না? তুমি ভেতরে বডির ভেতরে কোনো যদি অর্গান দেখতে চাও, কোনো যদি অংশ দেখতে চাও, সেখানে কি লাইট পাস করাইতে হবে। তো আমরা কি করি, ডাক্তাররা এই যে পেটের কোনো এক জায়গা দিয়ে যেখানে পাকস্থলী আছে ওই পাশ দিয়ে ছোট্ট একটা ছিদ্র করে, ওই ছিদ্র দিয়ে হচ্ছে অপটিক্যাল ফাইবারটা প্রবেশ করা হয়। তো অপটিক্যাল ফাইবার দিয়ে কি তুমি হচ্ছে ইজিলি আলোটাকে পাস করাইতে পারবে কি মাধ্যমে? ওই যে পূর্ণ অভ্যন্তরীণ প্রতিফলনের মাধ্যমে। তো এই আলোটা গিয়ে আমাদের পাকস্থলীর একটা অংশকে আলোকিত করে, তারপরে আবার ওই অংশটা ছবি তুলে নিয়ে আসে কি এই অপটিক্যাল ফাইবারের মাধ্যমে। তাহলে অপটিক্যাল ফাইবার কি করতেছে আমাদের? এন্ডোস্কোপি যেটা ওইখানে অনেক বেশি পরিমাণে ইউজ হয়। এন্ডোস্কোপি হচ্ছে এভাবে অপটিক্যাল ফাইবার ইউজ করে। অপটিক্যাল ফাইবার এন্ডোস্কোপি যেটা, এন্ডোস্কোপিতে আমরা কি ইউজ করে থাকি? এই অপটিক্যাল ফাইবারটা ইউজ করে থাকি। বুঝছো জিনিসটা? ওকে। আচ্ছা, আয়ান জিজ্ঞাসা করতেছে সংকট কোণ কি? আয়ান, তুমি কি হচ্ছে আগে ক্লাসগুলো করো নাই? সেখানে আমরা কিন্তু সংকট কোণ অনেক বেশি করে পড়েছিলাম। সংকট কোণটা কি আমরা পড়ি নাই? সংকট কোণ হচ্ছে কি, যে কোণে তুমি আলোক রশ্মি আপতিত করলে আমাদের প্রতিসরিত রশ্মি কি হবে? বিভেদ তল বরাবর চলে যায়, সেটাকে আমরা কি বলছি? সংকট কোণ বলেছিলাম। আচ্ছা, এন্ডোস্কোপি হচ্ছে একটা টেস্ট, বুঝছো? তোমরা যখন এক্স রে করো না, এক্স রে করো, ওএমআর করো, বিভিন্ন ধরনের কি থাকে তোমার এক্স এই টেস্ট থাকে। এটা এন্ডোস্কোপি হচ্ছে টেস্ট, সেটার মাধ্যমে কি অপটিক্যাল ফাইবার হচ্ছে আমাদের দেহের ভেতরে প্রবেশ করানো হয়। তো দুইটা হচ্ছে মেইনলি অপটিক্যাল ফাইবার পাঠানো হয়। একটা দিয়ে হচ্ছে তোমার লাইট যাবে, আরেকটা দিয়ে হচ্ছে ডক্টর কি করবে? পর্যবেক্ষণ করবে। ঠিক আছে, এটা হচ্ছে এন্ডোস্কোপির মেইনলি কাজ। এন্ডোস্কোপি দিয়ে হচ্ছে কি করে? আমাদের অপটিক্যাল ফাইবারটা ইউজ করে। তারপর হচ্ছে টেলিযোগাযোগের ক্ষেত্রে, এই যে অপটিক্যাল ফাইবারটা টেলিযোগাযোগের ক্ষেত্রে, তুমি যখন কথা বলতেছো, তোমার যে ভয়েসটা আছে, ভয়েস যে কথা বলতেছো, বা তুমি টেক্সট পাঠাচ্ছ কাউকে, টেক্সট পাঠাচ্ছ, এগুলাকে প্রথমে কি করা হয়? ইলেকট্রিক্যাল সিগন্যালে কনভার্ট করা হয়। এগুলাকে প্রথমে কি করে? ইলেকট্রিক্যাল সিগন্যাল, ইলেকট্রিক্যাল, আচ্ছা ইংলিশে লিখি, ইলেকট্রিক্যাল সিগন্যালে। ঠিক আছে, ইলেকট্রিক্যাল ইলেকট্রিক্যাল সিগন্যালে কনভার্ট করা হয়, সিগন্যালে কনভার্ট করা হয়। এই যে ইলেকট্রিক্যাল সিগন্যাল আছে সেটাকে তারপর আমরা কি করি? আলোক সংকেত বা অপটিক্যাল সিগন্যালে কনভার্ট করা হয়। অপটিক্যাল সিগন্যাল, অপটিক্যাল সিগন্যাল বা হচ্ছে আলোক সংকেতে
কি করা হয়, কনভার্ট করা হয়। তারপর এই যে আলোকটা আছে, আলোক রশ্মিটাকে তখন আমাদের কি করা হয়, অপটিক্যাল ফাইবারের মধ্যে দিয়ে পাস করা হয়। তারপর আমরা কি করবো এটাকে, এই যে অপটিক্যাল ফাইবার আছে আমাদের, অপটিক্যাল ফাইবার, অপটিক্যাল ফাইবার, এটার মধ্যে দিয়ে পাস করতেছি আমরা। এখন অপটিক্যাল ফাইবারে কি হবে, বারবার পূর্ণ অভ্যন্তরীণ প্রতিফলন হওয়ার মাধ্যমে সেটা কোথায় চলে যাবে, অপর প্রান্তে চলে যাবে না। অপর প্রান্তে গেলে এই যে আলোক সংকেতটা আছে, অপর প্রান্তরে তারা কি রিসিভ করবে, একটা কি আলোক সংকেত রিসিভ করবে না, আলোক সংকেত, মানে এই যে অপটিক্যাল ফাইবার আছে, অপটিক্যাল ফাইবার আছে, অপটিক্যাল সিগন্যাল আছে বা আলোক সংকেত, সেটাকে রিসিভ করবে। তারপরে সেটাকে আবার তারা কি করে, কিসে কনভার্ট করে ফেলে, সেটা হচ্ছে ভয়েস বা টেক্সটে কনভার্ট করে ফেলে, তখন বাকি সবাই আবার এটাকে বুঝতে পারে। তো এইভাবে আমাদের কথা বলার জন্য বা এই যে টেলি যোগাযোগ বলতেছি আমরা, টেলি যোগাযোগ, সেই ক্ষেত্রে কিন্তু এই সিগন্যাল গুলো এই প্রসেসে ইউজ করা হয়। ওকে, আচ্ছা অর্ণব জিজ্ঞেস করছে আলো যদি সোজাসুজি আসে তখন কি হবে, হবে না। তোমার হচ্ছে অবশ্যই আলোকে কি করতে হবে, সংকট কোণের চেয়ে বড় কোণে ফেলতে হবে, না আলো তো পূর্ণ অভ্যন্তরীণ প্রতিফলন হবে না, বুঝছো। যদি সংকট কোণের চেয়ে বড় কোণে না হয় তাহলে পূর্ণ অভ্যন্তরীণ প্রতিফলন হবে না। আচ্ছা তাহলে জিনিসটাকে ভাই একটু বুঝাই, আরেকবার রিক্যাপ করতেছি। প্রথমে তুমি যখন কোন একটা ভয়েস কথা বলতেছো অথবা টেক্সট পাঠাচ্ছ, তখন সেটা আমাদের নর্মালি কি হয়, এই যে সংকেতটা আছে ভয়েস বা টেক্সটে, সেটাকে প্রথমে ইলেকট্রিক্যাল যে সংকেত, ইলেকট্রিক্যাল সংকেতে কনভার্ট করা হয়। এটাকে প্রথমে কি করা হয়, ইলেকট্রিক্যাল সংকেত, ইলেকট্রিক্যাল, ইলেকট্রিক্যাল সংকেতে হচ্ছে কনভার্ট করা হয়, ইলেকট্রিক্যাল সংকেতে বৈদ্যুতিক, বৈদ্যুতিক কি হয়, সংকেতে তোমার কনভার্ট করা হয়। এই বৈদ্যুতিক সংকেতটাকে আমরা তারপরে কি আলোতে কনভার্ট করি, এই যে আলোতে কনভার্ট করে ফেলে, বা এটাকে কি বলা হয়, অপটিক্যাল সিগন্যাল বা আলোক সংকেত, আলোক সংকেত। এই আলোক সংকেতটাকে তারপর আমরা কোথায় পাস করাচ্ছি, একটা অপটিক্যাল ফাইবারের মধ্যে, কারণ অপটিক্যাল ফাইবারের মধ্যে দিয়ে কে যেতে পারবে, তোমার তো যে ভয়েস আর টেক্সট গুলো তো যেতে পারবে না, অপটিক্যাল ফাইবারের ভেতর দিয়ে কে যেতে পারে, আমাদের আলোগুলা যেতে পারে। তাহলে প্রথম কাজ হচ্ছে এই ভয়েস বা টেক্সট গুলাকে আলোতে কনভার্ট করে নিতে হবে। এই আলোটাকে তারপর হচ্ছে আমরা অপটিক্যাল ফাইবারের মধ্যে দিয়ে পাস করতেছি। তো অপটিক্যাল ফাইবারের এই মাথা দিয়ে তুমি এক মাথা দিয়ে হচ্ছে আলোকে দিলা, অপর মাথায় যে তোমার সাথে কথা বলতেছে, তারপর তার যে ফোনের ওইখানে চলে যাচ্ছে কি আমাদের আলোক সংকেতটা। এখন যে তোমার সাথে কথা বলতেছে সে তো আর আলোক সংকেত যদি তার ফোনের মধ্যে দেওয়া হয় সে কি বুঝবে তুমি কি কথা বলতেছো, তারপর তার যে আলোক সংকেতটা আছে সেটাকে আবার তুমি যে ভয়েস বা টেক্সটে কথা বলছো সেখানে আবার কনভার্ট করে দেয়। তাহলে এখানে তুমি কথা বলতেছো, এখানে তুমি আসো, আর এখানে ধরো তোমার ফ্রেন্ড আছে ইউএসএ বা অনেক দূরে আছে, সে কিন্তু এভাবে তোমার কথাগুলো শুনতে পাচ্ছে, বুঝছো। তো এইভাবে অপটিক্যাল ফাইবারের সাহায্যে আমরা এক জায়গা থেকে আরেক জায়গায় যোগাযোগ করতে পারি। হ্যাঁ এটা কিন্তু আইসিটি ক্লাসেও পড়ানো হবে তোমাদের, এই যে অপটিক্যাল, যেটা অপটিক্যাল ফাইবারটা আছে ক্লাস আমরা আইসিটিও পড়বো, বায়োলজিও পড়বো, অনেকগুলো জিনিস থাকবে একসাথে। আচ্ছা নাহিয়ান ইসলাম জিজ্ঞেস করছে ভাইয়া ফোনে তো হচ্ছে অপটিক্যাল ফাইবার যুক্ত থাকে না, ভেরি গুড কোয়েশ্চেন। এই যে তোমার ভয়েস বা টেক্সটে সেগুলো কারা কনভার্ট করে, তোমরা অনেকগুলো টাওয়ার দেখো না আশেপাশে, সেখানেই কনভার্ট গুলো হয়ে যায়, টাওয়ার থেকে দেন হচ্ছে তোমাদের ফোনে হচ্ছে আবার আরেকটা সিগন্যাল পাঠানো হচ্ছে, বুঝছো। অপটিক্যাল ফাইবার পর্যন্ত কিন্তু টাওয়ার টু টাওয়ারে বা হচ্ছে তো একটা সাব স্টেশন থেকে আরেকটা সাব স্টেশনে কি তথ্য আদান প্রদান করে, ঠিক আছে, তোমার ডিরেক্ট ফোনে হচ্ছে কি আসতেছে না। ওকে, তারপরে আমরা হচ্ছে পরের স্লাইডে চলে যাই। তাহলে এগুলো হচ্ছে আমাদের অপটিক্যাল ফাইবারের ইউজ ছিল। এখন তোমাদের জন্য একটা বহু নির্বাচনী এমসিকিউ কোয়েশ্চেন, সেটা হচ্ছে কি অপটিক্যাল ফাইবারের ব্যবহার আমরা কোথায় কোথায় অপটিক্যাল ফাইবারের ব্যবহার করছি বলো তো, ভাইকে একটু জানাও তো অপটিক্যাল ফাইবারের ব্যবহার আমরা কোথায় কোথায় করছিলাম, কোথায় কোথায় ব্যবহার করছি। ফার্স্ট অফ অল টেলিকমিউনিকেশনে আমরা ব্যবহার করছি, তাই না, টেলিকমিউনিকেশন যেখানে, সেখানে আমরা ব্যবহার করছি। টেলিকমিউনিকেশন মানব দেহের ভেতরে কোন অংশ দেখার জন্য, যে এন্ডোস্কোপি যেটাকে বলছিলাম সেটা। বিদ্যুৎ পরিবহনে কি আমরা এটা ব্যবহার করছি, না। তাহলে আমাদের অ্যান্সার হচ্ছে কি 1 এবং 2। দেখি তো কারা সবাই বলে ফেলছে 1 এবং 2, যারা বলছো 1 এবং 2 যারা বলছো সবগুলো হবে না কিন্তু, ডি কিন্তু অনেকে বলছো, অনেকে কিন্তু হাসিব ঠিক আছে 1 আর 2, তারপর জাইদ, আয়েশা, না আয়েশা আবার 1 2 3 বলছে, হাসিব ঠিক আছে, ফিরোজ, রাগিব, তারপরে অঙ্কিতা, জায়েদ, জায়েদ মাহমুদ আবার ডি বলছে হয় নাই, হাসিব। আমরা কিন্তু তড়িৎ পরিবহনের ক্ষেত্রে বা বিদ্যুৎ পরিবহনের ক্ষেত্রে কিন্তু এটা ইউজ করি না, ঠিক আছে। ওকে, যারা যারা সি বলতেছো ঠিক আছে। এবার আসি হচ্ছে আমরা ম্যাগনিফাইং গ্লাস, তোমরা কি ম্যাগনিফাইং গ্লাস কারা কখনো দেখছো, ম্যাগনিফাইং গ্লাস, এটা ম্যাগনিফাইং গ্লাস কি কখনো দেখছো? হুম, বাস্তবে কারা কারা দেখছো বলো তো। আচ্ছা অনেকেই দেখছো তাই না, অনেক সময় যারা বাস্তবে দেখো নাই, মুভিতে দেখো না এরকম একটা, ভাই তোমাদেরকে একটু দেখায় ম্যাগনিফাইং গ্লাসটা দেখতে আসলে কেমন হয়। তা যদি আমরা একটু দেখি ম্যাগনিফাইং গ্লাসটা, এই যে এরকম না, এরকম একটা জিনিসকে মুভির মধ্যে অনেক সময় দেখো না, ওই যে অনেক ছোট ছোট লিখা পড়ে রেখে দেখার জন্য এরকম একটা
ডিভাইস ব্যবহার করে, এটাকে আমরা বলি ম্যাগনিফাইং গ্লাস বলি। তো তুমি যখন হচ্ছে ম্যাগনিফাইং গ্লাসটা ছোট লেখার উপরে রাখবা তখন সেটা অনেক কি বড় দেখা যায়, এটাকে বলা হয় কি ম্যাগনিফাইং গ্লাস। এখন কি মনে পড়ছে সবার ম্যাগনিফাইং গ্লাসটা? সবাই কি বুঝছো এটা ম্যাগনিফাইং গ্লাসটা? এই যে কাইন্ড অফ দেখতে এরকম, ভাই যদি আরেকটু বড় করি তোমাদের জন্য, এই যে এরকম দেখতে হয়, দেখা যাচ্ছে ম্যাগনিফাইং গ্লাসটা? ওকে। আচ্ছা এখন একটা জিনিস দেখো তো, এই যে ম্যাগনিফাইং গ্লাসটা আছে, এই যে ম্যাগনিফাইং গ্লাসটা আছে, ঠিক আছে, ম্যাগনিফাইং গ্লাসটা আছে, আমরা কি কালার নিবে, ধরো হোয়াইট কালার নিলাম। এই যে ম্যাগনিফাইং গ্লাসটা আছে, এটা দেখো তো তোমার হচ্ছে এই যে বাইরের দিকে তোমার এটা কিছুটা এইভাবে থাকে না, মাঝখানে একটা কাঁচ থাকতেছে। ম্যাগনিফাইং যে গ্লাসটা আছে তার মাঝখানে একটা কি থাকতেছে, আমাদের কাঁচ থাকতেছে, তাই না? মাঝখানে একটা কাঁচ থাকতেছে। ওকে। আচ্ছা আমরা এইখানে দেখা একটু, বোর্ডের মধ্যে দেখাচ্ছি। ম্যাগনিফাইং গ্লাসে কি থাকতেছে আমাদের, ভাই যদি আঁকি তোমাদের জন্য এরকম কাইন্ড অফ, এখানে একটা হাতল থাকে, হাতলের এই পাশে হচ্ছে কি আমাদের একটা কাঁচ থাকতেছে, তো দুই পাশে কাঁচ থাকে। তো তোমরা যদি একটু খেয়াল করো, ম্যাগনিফাইং যে গ্লাসের মাঝখানে যে কাঁচটা মাঝখানের দিকে দেখবে একটু উঁচু আছে। ভাই তোমাদের যদি ছবিটা আরেকবার দেখাই, এই ছবিটার মধ্যে একটু খেয়াল করো তো সবাই, এই যে ম্যাগনিফাইং গ্লাসের মাঝখানের দিকে কাঁচটা একটু উঁচু না, দেখো তো, এই যে মাঝখানের দিকে কাঁচটা একটু উঁচু না দেখা যাচ্ছে, আর এই যে প্রান্তের দিকে একটু হচ্ছে ডেবে আছে, উপর মাঝখানের দিকে একটু উঁচু, আর এই যে আমাদের প্রান্তের দিকে একটু কি ডেবানো আছে। আবার এখানেও দেখো সেম ভাবে মাঝখানের দিকে একটু উঁচু থাকে আর প্রান্তের দিকে একটু কি থাকে, গর্ত আকারে থাকতেছে, একটু ডেবানো অবস্থানে থাকে। ওকে, এটা কি বুঝছো সবাই? এটা 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 কি সবাই বুঝছো? এই যে আমাদের ম্যাগনিফাইং যে গ্লাসটা আছে, ভাইকে একটু জানাও তো, ম্যাগনিফাইং গ্লাসের মধ্যে, ম্যাগনিফাইং ভাই আরেকটু জুম করি তোমাদের জন্য, এই যে এখন দেখো ম্যাগনিফাইং গ্লাসের যে মাঝখানে আমাদের কাছের একেবারে মাঝের দিকে একটু উঁচু আছে আর প্রান্তের দিকে একটু কি নিচু অবস্থায় আছে। দুই পাশে তাই, এই পাশে তা দেখবে, এই যে এই পাশে মাঝখানের দিকে একটু উঁচু আর পাশ দিকে কি একটু একটু আছে নিচু অবস্থায় আছে। ওকে, এটা যদি আমরা বুঝে থাকি, এটা যদি বুঝে থাকি এইরকম, ভাইটা একটু মুছে ফেলতেছি, এটাকে যদি এই যে আমরা এই পাশ থেকে দেখলাম, দেখো তো, আমরা যখন এই পাশ থেকে দেখতেছি দেখো, এটা একটু কি উঁচু মাঝখানের দিকে আর চারপাশ দিকে একটু নিচু। এটাকে ভাই যদি এখানে আঁকি, আঁকলে এরকম হবে না? ভাই যদি একটু আঁকি, এরকম না কিছুটা, এই যে এরকম হচ্ছে না জিনিসটা, যে আমাদের মাঝখানের দিকে উঁচু থাকতেছে আর এই যে প্রান্তের দিকে একটু একটু কি নিচু হয়ে যাচ্ছে দুই পাশে এরকম। এখন কি বুঝছো? বোর্ডের মধ্যে ভাই যেভাবে আঁকছি এটা কি বুঝছি সবাই? এইভাবে হচ্ছে আমাদের ম্যাগনিফাইং গ্লাস গুলো থাকে, মানে আমরা কোন পাশ থেকে দেখতেছি, এই যে এই পাশ থেকে দেখতেছি, এই পাশ থেকে দেখতেছি। আচ্ছা এখন এইটাকে আমরা বলি হচ্ছে কি, এটাকে আমরা বলি উত্তল লেন্স, এটাকে একটা উত্তল লেন্স বলা হয়। এই যে শেপটাকে, এটাকে বলা হয় কি উত্তল লেন্স, এই শেপটাকে বলা হয় উত্তল লেন্স। তাহলে উত্তল লেন্সটা দেখতে হচ্ছে কিরকম, এরকম, যে তোমার মাঝখানের দিকে একটু উঁচু থাকবে আর প্রান্তের দিকে কি থাকবে, একটু নিচু অবস্থা থাকবে। এই যে লেন্সটা, এটাকে আমরা বলি কি উত্তল লেন্স বলে থাকি, এটাকে আমরা বলি কি উত্তল লেন্স। আচ্ছা এখন এই যে উত্তল লেন্সটা আছে তার কিছু বৈশিষ্ট্য আছে, তার কিছু বৈশিষ্ট্য আছে। তো আমরা একটা কাজ করি, এই যে আমাদের লেন্সটা আছে, এই লেন্সের একদম হচ্ছে মাঝখান দিয়ে একটা লাইন টানি, এই যে মাঝখান দিয়ে একটা লাইন টানলাম। ওকে, লাইন টানলাম। এখন আমরা যদি হচ্ছে এই লাইনের প্যারালালি অনেকগুলো আলোক রশ্মি পাস করাই, এই লাইনের প্যারালালি কি করবো, আমরা অনেকগুলো আলোক রশ্মি পাস করাবো। ধরো এই লাইন দিয়ে এখান দিয়ে একটা আলোক রশ্মি, তারপর এখানে একটা আলোক রশ্মি, এখান দিয়ে একটা আলোক রশ্মি, এখান দিয়ে ধরো একটা আলোক রশ্মি ফেললাম। ধরো হচ্ছে এইটাকে কি বলে, আমাদের এই যে আছে কি আছে আমাদের, এটা হচ্ছে আমাদের একটা উত্তল লেন্স। উত্তল লেন্স দিয়ে যদি অনেকগুলো সমান্তরাল আলোক রশ্মি পাস করানো হয়, তারা সবাই গিয়ে একটা বিন্দুতে গিয়ে মিলিত হয়, একটা বিন্দুতে গিয়ে মিলিত হবে। এখান থেকে সবাই এ আসে এখানে আসলো, তারপর এর কথা যদি চিন্তা করে সে এখান থেকে এখানে আসবে, তারপর ওর কথা চিন্তা করলে সে এখান থেকে এখানে আসবে, তারপর এর কথা চিন্তা করলে সে এখান থেকে এখানে আসবে। তার মানে আমরা যদি উত্তল লেন্সের কথা চিন্তা করি, উত্তল লেন্সের মধ্যে দিয়ে অনেকগুলা যদি সমান্তরাল আলোক রশ্মি পাস করানো হয় উত্তল লেন্সের মধ্যে দিয়ে, তখন তারা সবাই গিয়ে একটা বিন্দুতে গিয়ে মিলিত হয়। এটা হচ্ছে কি উত্তল লেন্সের বৈশিষ্ট্য। এই যে আমাদের চোখ আছে না, চোখের ভেতর একটা লেন্স থাকে, সেটাও কি উত্তল লেন্স থাকে। আমরা আজকে পড়বো উত্তল লেন্সটা পড়বো। তাহলে ভাই যদি একটু বলি উত্তল লেন্স কি করে, উত্তল লেন্স কি করে, তার মধ্যে দিয়ে সমান্তরাল যে আলোক রশ্মি, সমান্তরাল 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 যে আলোক রশ্মিগুলো আছে, আলোক রশ্মি, সমান্তরাল আলোক রশ্মি রশ্মি একটি বিন্দুতে মিলিত করে, একটি বিন্দুতে মিলিত করে, একটি বিন্দুতে মিলিত করে। তাহলে আমাদের উত্তল লেন্স কারা,
যে লেন্স আমাদের একগুচ্ছ সমান্তরাল আলোক রশ্মিকে একটি বিন্দুতে মিলিত করে সেই লেন্সটাকে আমরা কি বলতেছি? উত্তল লেন্স বলতেছি। এই যে বিন্দুটা আছে না, যে বিন্দুতে মিলিত করছে, এই যে বিন্দুটা, এটাকে আমরা এফ দ্বারা প্রকাশ করি এবং এই বিন্দুর নাম হচ্ছে কি? ফোকাস বিন্দু। এই বিন্দুটাকে কি বলা হয়? ফোকাস বিন্দু বলা হয়। ফোকাস বিন্দু। এই বিন্দুকে ফোকাস বিন্দু বলে। যেই বিন্দুতে মিলিত করছে সেই বিন্দুকে আমরা কি বলি? ফোকাস বিন্দু বলি। এই বিন্দুকে এই বিন্দুকে আমরা কি বলবো? ফোকাস বিন্দু বলবো। এই বিন্দুকে ফোকাস বিন্দু বলা হয়। সবাই কি বুঝছো ফোকাস বিন্দু কি? তাহলে আমাদের যে উত্তল লেন্স আছে, উত্তল লেন্সের মধ্যে দিয়ে তুমি যদি একগুচ্ছ অনেকগুলো সমান্তরাল আলোকরশ্মি পাস করো, তখন তারা অপর পাশে গিয়ে একটা বিন্দুতে মিলিত হবে। সেই বিন্দুটাকে আমরা কি বলছি? ফোকাস বিন্দু বলছি। এখানে ফোকাস বিন্দু বলছি। না, এখানে একটাই উত্তল লেন্স আছে, বুঝছো? নাফিসা কবির জিজ্ঞাসা করছে এখানে কয়টা লেন্স আছে? এখানে একটা লেন্স আছে, মানে পুরোটা মিলে একটা লেন্স। ওই যে ম্যাগনিফাইং গ্লাসে দেখছো না, এই পাশে একটু উঁচু ছিল, ওই পাশে একটু উঁচু ছিল, দুটা মিলে আমাদের কি? একটা লেন্স। ম্যাগনিফাইং গ্লাসে তার আমাদের কি ধরনের লেন্স থাকে? উত্তল লেন্স থাকে। সবাই ক্লিয়ার? তার উত্তল লেন্সের কাজ কি? অনেকগুলা সমান্তরাল আলোক রশ্মি আসলে তাদেরকে একটা বিন্দুতে মিলিত করে, সেটাকে আমরা বলতেছি কি? ফোকাস বিন্দু। বুঝছি? আর এই যে আমাদের উত্তল লেন্স আছে, উত্তল লেন্সের একেবারে মাঝখানে যে, এই যে আমরা এখান দিয়ে যদি একটা রেখা টানি, এটাকে ধরো ভাই একটু অন্য কালার দেই, পিঙ্ক কালার দিয়ে দিলাম। এই যে একদম মাঝখানে যে বিন্দুটা আছে না, এই যে মাঝখানে যে বিন্দুটা আছে না, এটাকে বলা হয় আলোক বিন্দু। এটাকে বলা হয় কি? আলোক কেন্দ্র বা আলোক বিন্দু। আলোক কেন্দ্র। উত্তল লেন্সের একেবারে মাঝখানে যে বিন্দুটা আছে সেটাকে বলা হয় কি? আলোক কেন্দ্র। এখন এই যে আলোক কেন্দ্র থেকে ফোকাস বিন্দু পর্যন্ত যে দূরত্বটা, সেটাকে বলা হয় কি? ফোকাস দূরত্ব। সেটাকে বলা হয় কি? ফোকাস দূরত্ব। তাহলে ফোকাস দূরত্ব কি? ফোকাস দূরত্ব এটা আসলে কি বোঝায়? ফোকাস দূরত্ব হচ্ছে আমাদের আলোক কেন্দ্র থেকে ফোকাস বিন্দু পর্যন্ত দূরত্ব। আলোক কেন্দ্র থেকে ফোকাস বিন্দু পর্যন্ত দূরত্ব। আলোক কেন্দ্র থেকে আলোক কেন্দ্র থেকে আলোক কেন্দ্র থেকে ফোকাস বিন্দু পর্যন্ত দূরত্ব। ফোকাস বিন্দু পর্যন্ত দূরত্ব, এটাকে আমরা কি বলতেছি? ফোকাস দূরত্ব বলতেছি। একটা হচ্ছে ফোকাস বিন্দু আর একটা হচ্ছে আমাদের কি? ফোকাস দূরত্ব। ওকে, এটাকে সি দ্বারা প্রকাশ করে। এই যে আলোক কেন্দ্র আছে, এটাকে অনেক সময় বইতে দেখবে ও দিয়ে প্রকাশ করে, আবার সি দিয়ে প্রকাশ করে। ঠিক আছে ভাই, এটাকে সি দিয়ে প্রকাশ করলাম। ওকে। হ্যাঁ, আই গ্লাসের মধ্যে হচ্ছে তোমার এই তোমার হচ্ছে যারা হচ্ছে ভাইয়ের চোখের যদি চিন্তা করি, এখানে আমাদের কি থাকে? উত্তল লেন্সটা থাকে। আর যখন তোমাদের বয়সটা 40 বা 45 বছরের পরে যাবে, তখন মেইনলি হচ্ছে আমাদের কি থাকে? অবতল লেন্স থাকে। সেটা আমরা পড়বো পরে, অবতল লেন্সটা এখন আমরা পড়ি নাই। আর কারো করে চোখে দেখবে হচ্ছে উত্তল লেন্স অবতল লেন্স দুইটাই থাকে। তারা দেখবে যখন কাছে জিনিস দেখে এভাবে দেখে, এভাবে দেখবা চশমাটা নামাই দেখে আর কি। তো সেখানে হচ্ছে উপর দিকে থাকে উত্তল লেন্স আর নিচের দিকে থাকে হচ্ছে অবতল লেন্স, এই টাইপের থাকে। তো আমরা হচ্ছে কি জিনিসগুলো পড়বো আস্তে আস্তে। তা আপাতত এই জিনিসটা কি সবাই বুঝছো যে আমাদের উত্তল লেন্স দেখতে কেমন, বা ফোকাস বিন্দু কি, বা ফোকাস দূরত্ব কি? এটা সবাই যদি বুঝে থাকো, বুঝে থাকলে হচ্ছে ভাইকে একটু ডান বলো তো, যদি বুঝে থাকো। হ্যাঁ ভাই, আরেকবার বুঝাচ্ছি যারা যারা বুঝছো। আচ্ছা, যারা যারা অবতল লেন্সের কথা বলতেছে, অবতল লেন্স আজকের ক্লাসে আমাদের নেই। আরো একটা ক্লাসে আমরা অবতল লেন্স পড়বো, ঠিক আছে? আজকে যদি আমরা অবতল লেন্স পড়তে চাই, অনেক বড় হয়ে যাবে ক্লাসটা। তা আমরা এটা দেখি আগে যে আমাদের উত্তল লেন্স হচ্ছে কি? উত্তল লেন্স হচ্ছে এমন একটা লেন্স যেখানে তুমি অনেকগুলা যদি আলোক রশ্মি পাস করো, এবং তারা কি? সমান্তরাল। অনেকগুলো সমান্তরালে আলোক রশ্মি যদি তুমি পাস করো, তাহলে তারা অপর পাশে গিয়ে, তুমি এই যে এই পাশ থেকে আলোক রশ্মি পাস করছো, অপর পাশে গিয়ে একটা বিন্দুতে সবাই গিয়ে মিলিত হয়। ওই বিন্দুটাকে আমরা কি বলছি? ফোকাস বিন্দু বলছি। এখন একেবারে আমার যে আমাদের লেন্সটা আছে, উত্তল লেন্স, তার একেবারে যে মাঝখানে বিন্দুটা আছে, সেটাকে আমরা কি বলতেছি? আলোক কেন্দ্র বা কেন্দ্র বলতেছি। তো আমাদের এই যে আলোক কেন্দ্র থেকে, এই যে আলোক কেন্দ্র থেকে এই যে আমাদের ফোকাস দূরত্ব, এর মাঝখানে যে দূরত্বটা, এটাকে আমরা কি বলতেছি? ফোকাস দূরত্ব বলতেছি। সবাই বুঝছি এতটুকু? ওকে, ক্লিয়ার, ঠিক আছে, গুড। এখন বুঝছো সিমি? এই যে ভাই আরেকবার রিক্যাপ করে দিছি। ওকে। আচ্ছা, তারপরে আমরা যাই এখন সামনের ইয়াতে যাই। এখন বলো তো এই ডায়াগ্রামটা কি তোমরা বুঝছো সবাই? এই যে এটা হচ্ছে আমাদের উত্তল লেন্স। উত্তল লেন্সের এই যে মাঝখানের যে বিন্দুটা, একদম মাঝখানে যে বিন্দুটা, এটাকে আমরা কি বলছি বলতো? মাঝখানে বিন্দুটাকে আমরা বলছি কি? আলোক কেন্দ্র, তাই না? এটাকে আমরা বলছি কি? কেন্দ্র বা আলোক কেন্দ্র। এটা হচ্ছে আমাদের কেন্দ্র বা আলোক কেন্দ্র। আর এই যে তুমি সমান্তরাল অনেকগুলো সমান্তরাল আলোক রশ্মি
একগুচ্ছ সমান্তরাল আলোক রশ্মি পাস করছো, তারা সবাই যে বিন্দুতে মিলিত হয়েছে সেটাকে আমরা কি বলছি বলতো? ফোকাস বিন্দু। তাহলে এফটা হচ্ছে কি আমাদের ফোকাস বিন্দু। সবাই কি এখন বুঝতে পারছো? দেখো আমরা কিন্তু আরেকবার রিভিশন দিয়ে দিচ্ছি জিনিসটা। এটা হচ্ছে আমাদের কি ফোকাস বিন্দু, ফোকাস বিন্দু, এটা হচ্ছে ফোকাস বিন্দু। এখন এখানে একটা মজার জিনিস আছে, এখানে একটা মজার জিনিস আছে। মজার জিনিসটা কি? ধরো ভাই হচ্ছে গিয়ে তোমাদের এখানে একটু দেখে, এই যে ডায়াগ্রাম সেটা একটু মুছে ফেললাম, ঠিক আছে, এটা একটু মুছে ফেললাম। ধরো এটা ধরো হচ্ছে আমাদের ফোকাস বিন্দু, এই যে ধরো এটা হচ্ছে আমাদের ফোকাস বিন্দু। তো তুমি মনে রাখবা লেন্সের দুই পাশে কিন্তু দুইটা ফোকাস বিন্দু থাকে। এই পাশে যেমন একটা ফোকাস বিন্দু থাকে, এই পাশে একটা ফোকাস বিন্দু থাকে। কারণ কি? কারণ কি তুমি যদি এখন আলোক রশ্মিটা যদি এই পাশ থেকে পাস করতে, তাহলে এই পাশে একটা বিন্দুতে মিলিত হইতো না। তুমি যে পাশ থেকে আলোক রশ্মিকে ফোকাস বিন্দু এবং যে আলোক বিন্দু আছে এদের মাঝখানে যদি তুমি কোন একটা বস্তুকে রাখো, এখানে ধরো ভাই একটা বস্তুকে রাখলাম, কি রাখলাম? ধরো একটা গাছকে রাখলাম। এটা কি গাছ হয়েছে? আচ্ছা, এটা একটু সুন্দর করে আঁকি ভাইয়া। তাহলে এই পাশে আমাদের একটা ফোকাস বিন্দু ছিল, এখানে ছিল আমাদের একটা ফোকাস বিন্দু, সাদা কালারটা নিচ্ছি, ফোকাস বিন্দু আছে। এর মাঝখানে ধরো ভাই ছোট্ট করে একটা গাছকে রাখলাম, এটা হচ্ছে আমাদের একটা গাছ। তাহলে গাছকে আমরা কোথায় রাখছি? আলোক কেন্দ্র থেকে ফোকাস বিন্দুর মাঝে রাখছি। তখন এই যে এই পাশ থেকে তুমি যদি তাকাও, এখান থেকে তুমি ধরো তাকাইলা, অপর পাশে তুমি কি রাখলা? গাছ রাখলা। কোথায় রাখছো? আলোক বিন্দু এবং ফোকাস বিন্দুর মাঝে। তখন তোমার কাছে মনে হবে এই যে গাছটা, এটা অনেক বড় মনে হবে। তুমি যদি এখান থেকে দেখো তখন মনে হবে বিশাল লেভেল। আর আমরা যদি এই জিনিসটা একটু লিখি ভাইয়া, যারা যা বুঝো না একটু লিখো, যে আমরা উত্তল লেন্সে আমরা যদি একটা কাজ করি, কি করি? উত্তল লেন্সে উত্তল লেন্সে উত্তল লেন্সে আমরা কি করব? যদি কোনো বস্তু যদি কোথায় রাখা হবে? ফোকাস বিন্দু থেকে ফোকাস বিন্দু থেকে ফোকাস বিন্দু থেকে আলোক কেন্দ্রের মাঝে আলোক কেন্দ্রের মাঝে রাখা হয়। আলোক কেন্দ্রের মাঝে আলোক কেন্দ্র ফোকাস বিন্দু হচ্ছে কি আমাদের এফ দ্বারা প্রকাশ করছে, এখানে এফ দ্বারা। আর আলোক কেন্দ্র হচ্ছে আমাদের সি, আলোক কেন্দ্র হচ্ছে আমরা সি দ্বারা প্রকাশ করছি, আর ফোকাস বিন্দু হচ্ছে এফ। এই দুইটার মাঝে রাখা হয়, কেন্দ্রের মাঝে রাখা হয়, কেন্দ্রের মাঝে রাখা হয় রাখা হয় তখন অপর পাশ থেকে তাকালে, তখন অপর পাশ থেকে অপর পাশ থেকে অপর পাশ থেকে তাকালে তাকালে বস্তুটিকে বস্তুটিকে অনেক বড় মনে হবে, অনেক বড় মনে হবে, অনেক বড় মনে হবে, অনেক বড় মনে হবে। তো এটার জন্য আমরা কি করি? ওই যে ম্যাগনিফাইং গ্লাসটাকে যখন এই যে রাখতেছি, এটা ধরো হচ্ছে তোমার একটা লিখা আছে, এই যে এখানে ধরো একটা লিখা আছে, ঠিক আছে, এই যে ক্যালকুলেটর তুমি দেখতেছো না, তখন উপরে যখন একটা ম্যাগনিফাইং গ্লাস রাখবা, তুমি এই পাশ থেকে কি করবা? ওই যে ফোকাস দূরত্বের মাঝখানে থাকার কারণে এই লেখাগুলো তুমি এখন কি অনেক বড় করে দেখতে পাবা। তাহলে কি বলতেছি দেখো তো, যে আমাদের কোন বস্তুকে যদি তুমি এই যে ফোকাস দূরত্ব এবং কোথায় রাখতে হবে? এই যে আলোক কেন্দ্রের মাঝে, এই পাশে রাখতে পারো, এই পাশে রাখতে পারো, তখন অপর পাশ থেকে তাকালে তোমাকে বস্তুটাকে অনেক বড় মনে হবে। যেটা আমরা এই যে এখানে দেখাইছি, দেখো তো, এটা হচ্ছে কি আমাদের আলোক কেন্দ্র, আর এখানে হচ্ছে কি আমাদের ফোকাস বিন্দু। এদের মাঝখানে তুমি একটা ছোট্ট পেন্সিলকে রাখছো। তো এই পাশ থেকে যদি তুমি তাকাও, এই যে এই পাশ থেকে তুমি তাকাচ্ছ, এই পাশ থেকে তাকালে তখন এই পেন্সিলটা অনেক বড় মনে হচ্ছে তোমার কাছে। বুঝছো জিনিসটা সবাই? সবাই কি জিনিসটা বুঝতে পারছো? সবাই কি বুঝছো? আচ্ছা, সবাই কি বুঝছো? আচ্ছা, কিন্তু কেন সেটা হচ্ছে কি আমরা পরে গিয়ে পড়বো। এটা হচ্ছে পুরোটা হচ্ছে তোমার এই যে উত্তল লেন্সের একটা বৈশিষ্ট্য। এই বৈশিষ্ট্যের কারণে কি হয়? তারা একটা বিন্দুতে গিয়ে মিলিত হয়। এটাকে অবাস্তব প্রতিবিম্ব বলা হয়। সেটা আমরা পরবর্তীতে গিয়ে পড়বো। আপাতত জাস্ট মাথায় এতটুকু রাখো, উত্তল লেন্সের অপর পাশ থেকে তুমি যখন ক্লাস 9 10 উঠবে, ভাইয়ারাই তোমাদেরকে পড়াবো যেটা এটা রিজনটা কি। এখন হচ্ছে কি আমরা রেজাল্টটা শুধু শিখতেছি, পরের ক্লাসে আমরা এটার কারণ শিখবো, ঠিক আছে? ওকে ভাইয়া, প্রয়োজনে তোমাদের জন্য আলাদা কোনো ভিডিও, তো যে টপিক বেস ভিডিও, সেখানে তো হচ্ছে রিজনটা ব্যাখ্যা করে দিব। তো ক্লাসে যেহেতু আমাদের এটা লাগতেছে না, মানে তোমাদের বইয়ের মধ্যে সিলেবাসের মধ্যে না, এজন্য ভাই এখন পড়াচ্ছি না। তোমাদের জন্য ভাইয়া প্রয়োজনে আরেকটা ভিডিওতে এটা ব্যাখ্যা করে দিব। ওকে, তো এখন দেখো তাহলে আমাদের এখানে
জাস্ট এটা মাথা রাখবা, উত্তল লেন্সে তুমি ফোকাস বিন্দু আবার আলোক বিন্দুর মাঝখানে রাখতে হবে, যে এদের বাইরে রাখো তখন কিন্তু আর এটা হবে না। বুঝছি এটা রিজনটা। তো এই জন্য ম্যাগনিফাইং গ্লাসে তুমি যখন হচ্ছে কাছাকাছি কোন একটা লেখাটাকে রাখো, তখন সেটা একটু কি বড় হয়ে তোমার কাছে দেখা যায়। এফ থেকে তাকানো লাগবে না, যে কোনো পাশ থেকে, এই পাশে যে কোনো জায়গা থেকে তাকাইলে হবে, এই পাশে যে কোনো জায়গা থেকে তাকাইলে হবে। আচ্ছা, এই যে আয়ান জিজ্ঞেস করছে তাহলে ফোকাস লেন্থ কতটুকু বড় হয়। এই যে তুমি পরীক্ষা করে দেখবা, তুমি এই পাশ থেকে একটা কি সমান্তরাল আলোক রশ্মি ফেলবা, ফেলার পরে সে যেই বিন্দুতে মিলিত হচ্ছে সেটাই ফোকাস বিন্দু। এটা তুমি আগে কি করতে হবে, পরীক্ষা করে নিতে হবে। এক এক লেন্সের ফোকাস বিন্দু এক এক রকম হয়, এবং আমাদের চোখের যে ফোকাস বিন্দু সেটা কিন্তু বারবার চেঞ্জ হয়, ফোকাস দূরত্বটা বারবার চেঞ্জ হয়। আচ্ছা, মাহির জিজ্ঞাসা করছে ম্যাগনিফাইং গ্লাস কোথায় পারবো। তোমাদের স্কুলে যে ল্যাব আছে না, ফিজিক্স ল্যাব, সেখানে পাবা, অথবা তুমি বাজারে গেলেই ম্যাগনিফাইং গ্লাস কিনতে পাবা, এটা বাজারে পাওয়া যায়, ম্যাগনিফাইং গ্লাস গুলো পাবা। ওকে, ওকে, ঠিক আছে, তাহলে ফোকাস লেন্থ কত বড় হয়, হ্যাঁ হ্যাঁ, ওকে। তোমরা ল্যাবে যাবা, তোমাদের টিচারকে বলবা স্কুলে, স্যার আমাদেরকে ম্যাগনিফাইং গ্লাসটা একটু দেখান। ওকে, তাহলে আমরা সামনে আগাই একটু। তারপর আমাদের কি আছে এখানে, একটা তোমাদের জন্য এমসিকিউ আছে, সবাই একটু আনসার দাও তো। ম্যাগনিফাইং গ্লাসে কোনটি ব্যবহার করা হয়, অবতল লেন্স নাকি অবতল দর্পণ নাকি উত্তল লেন্স নাকি উত্তল দর্পণ, কোনটা ইউজ করা হয় আমাদের ম্যাগনিফাইং গ্লাসে? সি নাম্বারটা, তাই না? গুড, উত্তল লেন্স ইউজ করা হয়, উত্তল লেন্স আমাদের ম্যাগনিফাইং গ্লাসে কি ইউজ করা হয়, উত্তল লেন্স ইউজ করে। গুড, সবাই ঠিক আছে, গুড গুড, ভেরি গুড, উত্তল লেন্স। ওকে, ঠিক আছে, তারপর আমরা পরবর্তীতে যাই। আচ্ছা, এখন হচ্ছে আমাদের মোস্ট ইম্পর্টেন্ট পড়াশোনা আজকে, সেটা হচ্ছে কি মানব চক্ষু। এই চোখ নিয়ে আমরা একটু পড়াশোনা করি, যে এটা আসলে মুখস্থ করতে তোমাদের প্যারা হয় বা চোখের বিভিন্ন অংশ তোমরা বুঝতে পারো না। তো ভাইয়া তোমাদের কাছকে এটা সুন্দর করে দেখাই দিব। তাহলে আমরা একটু দেখার ট্রাই করি যে আমাদের মানব চক্ষুটা দেখতে কেমন হচ্ছে। আচ্ছা, তো আমরা একটু একটা একটা অংশ করে দেখা শুরু করব। তো শুরুতে যেটা থাকে সেটা হচ্ছে আমাদের অক্ষিগোলক। তো অক্ষিগোলকটা ভাইয়া যদি তোমাকে আগে এখান থেকে একটু দেখায়, অক্ষিগোলকটা আসলে কেমন। এই যে চোখের যে তুমি বাইরে থেকে কোন অংশটা দেখতে পাচ্ছ, আচ্ছা ভাইয়া তোমাদেরকে আগে একটা অ্যানিমেশন দেখায় আসি। চোখের একটা অ্যানিমেশন আছে, যে আমাদের হিউম্যান চোখ দেখতে আসলে কেমন হয়। আচ্ছা, এই যে এখানে দেখো তো, এটা সবাই দেখো তো, চোখটা দেখতে এমন না। আমরা বাইরে থেকে শুধু এভাবে দেখতে পাই, এই অংশটুকু দেখতে পাই, কিন্তু তুমি যদি চোখের ভেতরে চোখটা একেবারে খুলে নিয়ে আসো, তখন কিরকম হবে, এরকম দেখতে হবে না? এই যে এরকম দেখতে হবে। তা আমরা শুধুমাত্র চোখের এই পার্টটুকু দেখতে পাই, এই অংশটুকু দেখতে পাই, এই বাহিরের যে অংশটুকু এটা আমরা দেখতে পাই না। তো মনে রাখবা, চোখের মাত্র 6 ভাগের 1 অংশ আমরা দেখতে পাই, মানে এই অংশটুকু শুধুমাত্র আমরা দেখি, আর ভেতরের দিকে যে 6 ভাগের 5 অংশ সেটা কিন্তু আমরা দেখতে পাই না। তা আমরা আজকে পুরোটা নিয়ে পড়াশোনা করব। 6 ভাগের 1 অংশ আমরা কি শুধুমাত্র দেখতে পাই, এটা শুধুমাত্র আমরা দেখতে পাই। এই কালারটা কি দেখা যাচ্ছে, হোয়াইট কালারটা একটু দেখি। আমাদের 6 ভাগের 1 অংশ, শুধুমাত্র আমরা 6 ভাগের 1 অংশ দেখতে পাই, এটা দেখতে পাই, দেখতে পাই। কিন্তু 6 ভাগের যে 5 অংশটুকু আছে সেটা কিন্তু আমাদের কি থাকবে, চোখের ভেতরের দিকে থাকে। বুঝছো কথাটা ভাই? যদি এখানে আরেকবার দেখাই, যে এই অংশটুকু হচ্ছে আমরা শুধুমাত্র দেখতে পাই, আর বাহিরের দিকে যে অংশটুকু আছে এটা, এটা হচ্ছে আমাদের, এটা আমরা বাইরে থেকে দেখতে পাই। ঠিক আছে, তো আমরা একটু দেখি এখানে, তো আমরা এখন একটু দেখি। আচ্ছা, এখন দেখো তো, এই যে চোখটা আছে, চোখের এই যে পুরা জিনিসটা, এটা গোলাকার ছিল না ভাই, একটু আগে দেখাইছি না? এই যে তোমাদের এই জিনিসটা কি ছিল, একটু গোল টাইপের না? গোল টাইপের, গোল টাইপের, এই জন্য এটাকে বলা হয় কি অক্ষিগোলক, এটাকে এই জন্য আমরা কি বলে থাকি, অক্ষিগোলক। তাহলে অক্ষিগোলক কি আমাদের গোলাকার চোখের কোটরে অবস্থিত। ওই যে চোখের যে আমাদের একটা গর্ত আছে, যেখানে আমাদের গোল বস্তুটা, এই যে অক্ষিগোলকটা থাকতেছে, সেটাকে কি বলে, চোখের কোটর বলতেছে, চোখের কোটরের ভেতরে। তাহলে আমাদের চোখের ভেতরে গোলাকার চোখের কোটরে অবস্থিত, এবং এটার কাজ কি, চক্ষু কোটরের ভেতরে নির্দিষ্ট সীমায় ঘোরা। এই যে তুমি যখন বারবার এদিকে তাকাচ্ছ, তখন চোখটা এদিকে ঘুরতেছে, আর এদিকে তাকাচ্ছ, এদিকে ঘুরতেছে, উপরে তাকাচ্ছ, নিচে তাকাচ্ছ, এটা বারবার ঘুরতেছে না? এটা হচ্ছে তার কাজ। তাহলে অক্ষিগোলক সবাই কি বুঝছো? অক্ষিগোলক হচ্ছে যে আমাদের গোলাকার চোখের মধ্যে যে গোলাকার পুরো বস্তুটা, এটাকে আমরা একসাথে কি বলতেছি, অক্ষিগোলক বলতেছি। সবাই কি বুঝছো অক্ষিগোলকটা কি তাহলে? ওকে, বুঝছি। হ্যাঁ, আজকে তোমাদের বায়োলজি, ফিজিক্স সবকিছু একসাথে, কেমিস্ট্রি সবকিছু, কেমিস্ট্রি কেমিস্ট্রি এখনো পাই নাই, তাই কেমিস্ট্রি হয় না আমাদের।
ওকে, তাহলে এটা গুলো আমাদের অক্ষিগোলক। পরে পাঠটুকু দেখি আমরা, তাহলে পুরা জিনিসটাকে একসাথে আমরা কি বলতেছি, অক্ষিগোলক বলতেছি। এটা হচ্ছে আমরা পাশ থেকে কেড়ে দেখতেছি চোখটাকে, আর আমরা সামনের ভিউটা দেখলাম। আচ্ছা, এখন দেখো তো তারপর এটা হচ্ছে কি শ্বেতমণ্ডল। শ্বেতমণ্ডল জিনিসটা কি, এই যে দেখো তো আমাদের এই যে চোখ আছে, চোখের দেখো তো এই যে আমাদের চোখের হচ্ছে মেনলি 3টা স্তর থাকে। চোখে মেনলি কি দেখবা, 3টে স্তর থাকে। সবচেয়ে বাইরের দিকে যে সাদা কালার একটা স্তর দেখতেছো না, সাদা কালার সবচেয়ে বাইরের দিকে যে স্তরটা আছে, সাদা কালার বাইরের দিকে যে স্তরটা আছে, সাদা কালার বাইরের দিকে যে স্তরটা আছে, এটাকে বলা হয় শ্বেতমণ্ডল। সাদা কালারের জন্য এটাকে বলা হচ্ছে শ্বেতমণ্ডল, এটাকে বলা হয় কি শ্বেতমণ্ডল। আচ্ছা, এই কালারটা কি দেখা যাচ্ছে, শ্বেতমণ্ডল, বুঝছো সবাই? তাহলে শ্বেতমণ্ডল কি, শ্বেতমণ্ডল হচ্ছে আমাদের চোখের সবচেয়ে বাহিরের দিকে যে স্তরটা, সেটাকে আমরা কি বলতেছি, শ্বেতমণ্ডল বলতেছি। আচ্ছা, পরমকার বলছে চক্ষু কোটর কি, কোটর মানে হচ্ছে এই যে তোমার গোল যে আমরা অক্ষিগোলকটা বলতেছি, সেটা কি আমার চোখের ভেতরে এক জায়গায় মধ্যে রাখা হয়েছে না, হাড়ের মতো স্কেলেটন যেটাকে বলতেছি, একটা গর্তের মধ্যে রাখা হয়েছে না, ওই গর্তটাকে আমরা বলতেছি কি চক্ষু কোটর। আর এখানের মধ্যে আমাদের চোখের যে সবচেয়ে বাইরের লেয়ার, দেখো এখানে অনেকগুলো লেয়ার আছে, সবচেয়ে বাইরের দিকে কি সাদা কালার একটা লেয়ার, এরপরে দেখো তো একটা কমলা কালার লেয়ার আছে, এরপরে একটা কি হলুদ কালার লেয়ার আছে না। এই যে সবচেয়ে বাইরের দিকে যে লেয়ারটা, সেটাকে আমরা কি বলতেছি, শ্বেতমণ্ডল বলতেছি। সাদা কালার দেখতে, এই জন্য এটা কি বলা হয়, শ্বেতমণ্ডল বলা হয়। তাহলে শ্বেতমণ্ডল হচ্ছে কি সাদা, শক্ত, ঘন আঁশযুক্ত এবং অস্বচ্ছ হবে। অস্বচ্ছ, অবশ্য মনে রাখবা, শ্বেতমণ্ডলটা হচ্ছে কি অস্বচ্ছ, অস্বচ্ছ। এখন এই দেখো তো শ্বেতমণ্ডলটা একটু খেয়াল করো তো, শ্বেতমণ্ডল হচ্ছে এটা, এই পুরোটা জিনিসটা শ্বেতমণ্ডল, ভাই আঁকতেছি দেখো, এই যে সাদা কালার পুরোটা, এটা 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 পুরোটা হচ্ছে শ্বেতমণ্ডল, এতটুকু পর্যন্ত। তারপর এখানে এখানে দেখো তো, এগুলো পুরোটা হচ্ছে কি আমাদের শ্বেতমণ্ডল। শ্বেতমণ্ডল যখন চোখের সামনের দিকে আসছে, তখন এই যে একটা পার্ট গঠন করছে না, এই যে এই পার্টটা গঠন করছে না, শ্বেতমণ্ডল তো এটাই তো শ্বেতমণ্ডল। এখন একটা জিনিস খেয়াল করো, শ্বেতমণ্ডলে দুইটা কালারের মধ্যে কোনো চেঞ্জ দেখতে পাচ্ছ? এই যে এখানকার যে কালার গুলো, শ্বেতমণ্ডলের ভেতরের দিকে যে কালার গুলো আছে আর সামনের দিকে যে কালার গুলা, তাদের মধ্যে একটা পার্থক্য দেখতে পাচ্ছ না? এই যে বাহিরের দিকে যে কালার গুলা বা ভেতরের দিকে যে কালার গুলো আছে, সেগুলো হচ্ছে অস্বচ্ছ। শ্বেতমণ্ডলের বাহিরের দিকের কালারটা হচ্ছে স্বচ্ছ, ট্রান্সপারেন্ট, মানে এটার ভেতর দিয়ে তোমার কি আলো ঢুকতে পারবে। এটা হচ্ছে তাহলে স্বচ্ছ, এবং এটার নাম হচ্ছে কি, এটার নাম হচ্ছে কর্নিয়া। এটার নাম হচ্ছে আমাদের কর্নিয়া, এটাকে আমরা কি বলতেছি, কর্নিয়া বলতেছি। এটা একটু লিখে রাখো, এটাকে বলতেছি আমরা কর্নিয়া, কর্নিয়া, কর্নিয়া। এটা দেখতে হচ্ছে কি স্বচ্ছ। তাহলে তোমাদেরকে ভাই একটু বুঝাই বলতেছি, কোনো প্যারা নাই, এটা কোনো প্যারা খাওয়ার দরকার নাই। আমাদের চোখের সবচেয়ে বাহিরের দিকে যে লেয়ারটা সাদা কালারের, সেটাকে আমরা কি বলতেছি, শ্বেতমণ্ডল বলতেছি। এখন ভেতরের দিকে যে অংশটুকু, সেটা তো হচ্ছে তোমার অস্বচ্ছ, এজন্য এটা হচ্ছে অস্বচ্ছ, অস্বচ্ছ, তাই না? আমাদের যে শ্বেতমণ্ডলটা, সেটা হচ্ছে অস্বচ্ছ। ভাই এখানে লিখে দিচ্ছি, উপরে লিখে দিচ্ছি তোমাদেরকে, উপরে লিখে দিচ্ছি, ভেতরের দিকে যে অংশটুকু, সেটা হচ্ছে আমাদের কি অস্বচ্ছ, অস্বচ্ছ, অস্বচ্ছ। এই জন্য এটার নাম হচ্ছে শ্বেতমণ্ডল। কিন্তু শ্বেতমণ্ডল এই যে ভেতর থেকে আস্তে আস্তে যখন বাইরে আসতে একটা অংশে আসার পরে সেটা কি হয়ে গেছে, স্বচ্ছ হয়ে গেছে। এই স্বচ্ছ অংশটুকু আমরা বলতেছি কর্নিয়া। তাহলে কর্নিয়াটা কোত্থেকে উৎপত্তি হয়েছে, এই যে আমাদের শ্বেতমণ্ডল থেকে। শ্বেতমণ্ডল আস্তে আস্তে সামনে আসলো, সামনে আসলো, সামনে আসলো, এখানে আসার পরে সে স্বচ্ছ হয়ে গেছে, এই জন্য নামটা দিচ্ছি আমরা কি, কর্নিয়া। কারণ স্বচ্ছ কেন হইতে হবে, নাহলে তো চোখের ভেতরে আমাদেরকে আলোটা ঢুকবে না, বুঝছো? তাহলে আমরা যদি এখন কি দেখি, এই যে কর্নিয়া, কর্নিয়া হচ্ছে কি তাহলে, এই যে শ্বেতমণ্ডলের সামনের অংশ, তাই না? পেছনের অংশটুকু আমাদের কি ছিল, শ্বেতমণ্ডল ছিল, তার সামনের দিকের অংশটাকে আমরা কি বলতেছি, কর্নিয়া। তাহলে কর্নিয়া হচ্ছে কি আমাদের স্বচ্ছ এবং বাইরে থেকে উত্তল, ঠিক আছে? এটা একটু মাথায় রাখবা, বুঝছো সবাই জিনিসটা? সবাই ভাইকে বলো তো, শ্বেতমণ্ডল আর হচ্ছে কর্নিয়া কি সবাই বুঝছো? শ্বেতমণ্ডল আর হচ্ছে তোমার কর্নিয়াটা। আচ্ছা, মিম জিজ্ঞেস করছে অক্ষিগোলক দেখান, অক্ষিগোলক মানে হচ্ছে পুরোটা, পুরা জিনিসটাকে আমরা একসাথে অক্ষিগোলক বলতেছি, গোল কালারের এই কারণে। ওকে, তাহলে যদি ভাই আবার বলি, যে আমাদের সবচেয়ে বাহিরের যে অংশটা, সেটাকে সাদা কালার যে অংশটা, সেটাকে আমরা বলছি শ্বেতমণ্ডল। এই শ্বেতমণ্ডল হচ্ছে ভেতরের দিকে, যেটা আমরা দেখতে পাই না বাইরে থেকে, চোখের বাইরে থেকে তো দেখতে পাই না, এই অংশটুকু দেখতে পাই, সেটাকে আমরা বলি কর্নিয়া। এখন দেখো তো পরের পার্টটুকু একটা দেখি তো আমরা, পরের পার্টটুকু দেখো, পরের পার্ট দেখি আমরা। এই যে দেখো তো, সাদা কালারের পরে কি কালার আছে, একটা সাদা কালারের পরে আমাদের কি কালার আছে, ভাইকে একটু জানাও তো। এটা কি কমলা কালার আছে না, এটাকে আমরা বলি কোরয়েড, কোরয়েড, এটাকে বলা হয় কি, কোরয়েড। কোরয়েড বা কৃষ্ণমণ্ডল, বা কি বলা হয়, কৃষ্ণমণ্ডল বলা হয় এটাকে। কারণ এটা দেখতে কিছুটা কালো কালার হয়, কৃষ্ণমণ্ডল, কৃষ্ণমণ্ডল। ঠিক আছে, তাহলে আমাদের প্রথমে সবচেয়ে বাইরের দিকে থাকে হচ্ছে কি, সবচেয়ে বাইরের দিকে শ্বেতমণ্ডল। শ্বেতমণ্ডলের পরের যে লেয়ারটা, ভেতরের যে লেয়ারটা, সেটাকে আমরা বলছি কি, কোরয়েড বা কৃষ্ণমণ্ডল, বুঝছো? এই যে আমাদের কমলা কালারটা। এখন একটা জিনিস খেয়াল করো,
আচ্ছা ভাই হচ্ছে এখান থেকে একবার দেখাই দিই তোমাদেরকে। এই যে কোরড বা কৃষ্ণমন্ডলটা হচ্ছে কি কালো রঙের ঝিল্লি, এটা কালো রঙের থাকে। এখানে যদি তোমার হচ্ছে কি কিছুটা লাল কালারে দেখানো হয়েছে বা হচ্ছে কিছুটা কমলা কালার দেখা হয়েছে, কিন্তু বাস্তবে কিছুটা কি থাকে, কালো কালারে থাকে, এই জন্য এটাকে কৃষ্ণমন্ডল বা কালো মন্ডল বলা হয়। আচ্ছা, তারপরে বলছে শ্বেতমন্ডলের ভেতরের অংশের আবরণ, এই যে শ্বেতমন্ডলে কি থাকবে, ভেতরে থাকবে। এটা ভাইয়া দেখাইছি তাই না, বাইরের দিকে হচ্ছে আমাদের কি শ্বেতমন্ডল, তার ভেতরে হচ্ছে কি আমাদের কোরয়েড। এখন একটা জিনিস খেয়াল করো তো, এই যে সবাই একটু দেখো তো, ভাইয়ের যে কার্সরটা একটু ফলো করো তো। এই যে এটা হচ্ছে কি আমাদের, এই যে আমরা এই যে সাদা কালার দিয়ে দেখাচ্ছি তোমাদের, সাদা কালার দিয়ে দেখাই, অন্য কালার গুলো বোঝা যাচ্ছে না এখানে। ওকে, তাহলে এটা কি ছিল আমাদের শ্বেতমন্ডল, কোরোয়েড বা কৃষ্ণমন্ডল ছিল। এখন এই যে কোরোয়েড বা কৃষ্ণমন্ডল দেখো, এই যে এটা আমাদের যে অরেঞ্জ কালারটা, কমলা কালারটা, এটা আসলো 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 আসলো, এখানে আসার পরে দেখবে সেটা শেষ হয়ে গেছে। আবার দেখো এখান থেকে আসো আসো, এই যে কমলা কালারটা আসার পর এখানে আসার পর শেষ হয়ে গেছে। তার মানে দেখো কোরোয়েড বা কৃষ্ণমন্ডল মাঝখানে একটা ছিদ্র আছে না, এই যে কালো কালার একটা ছিদ্র দেখা যাচ্ছে না, কালো কালার একটা ছিদ্র দেখা যাচ্ছে না, এটাকে আমরা কি বলি, এটাকে বলি আমরা কি তারারন্ধ্র। এই যে তুমি চোখের মধ্যে একটা কালো কালার যে ছিদ্র দেখতেছো না, কালো কালার, এই যে ভাইয়া যদি তোমাদেরকে এখানে দেখাই, এই যে কালো কালার, যেটা এই যে কালো কালার, ছোট্ট একটা কালো কালার দেখতেছে না, এই যে কালো কালারটা, এটাকে আমরা কি বলতেছি, এই কালো কালারটাকে আমরা বলতেছি তারারন্ধ্র বা পিউপিল। এটাকে বলা হয় কি তারারন্ধ্র বা পিউপিল, তারারন্ধ্র, তারারন্ধ্র বা পিউপিল বলা হয়, বা পিউপিল, পিউপিল। বুঝছো? তাহলে আমরা যদি এখানে একটু দেখি, স্লাইডের মধ্যে দেওয়া থাকবে, দেখো তাহলে আমাদের মণি বা তারারন্ধ্র হচ্ছে কি কর্নিয়ার কেন্দ্র অবস্থিত, কর্নিয়ার কেন্দ্র অবস্থিত ছিদ্রপথ মাংসপেশির গোলাকার, এটা হচ্ছে কি আমাদের তারারন্ধ্র বা তারারন্ধ্র বা মণি। ওকে, এখন আসি, এখন আসি পরেরটায়। পরেরটায় দেখো তো এখানে, এখানে দেখো তো আমাদের এই যে এটা হচ্ছে আমাদের কি, এটাকে কি বলছি বলতো ভাইয়া, একেবারে মাথা থেকে এটাকে কি বলছে, কর্নিয়া বলছি না? কর্নিয়া হচ্ছে কি একটা সবচেয়ে বাহিরের যে অংশটুকু স্বচ্ছ, আর এটাকে কি বলছি আমরা, এই যে এটা হচ্ছে আমাদের লেন্স, এটাকে আমরা বলি লেন্স। এই দেখো তো এটা কিসের মতো, একটু আগে আমরা যে উত্তর লেন্স পড়ছি না, এটা কি উত্তর লেন্সের মতো না এক্স্যাক্টলি? এই যে দেখো এটা হচ্ছে চোখের যে লেন্সটা, উত্তর লেন্স, বুঝছো? এটা হচ্ছে চোখের যে লেন্সটা, সেটা চোখের যে লেন্স। তাহলে আমাদের দেখো লেন্স এবং হচ্ছে কর্নিয়া, এই দুটার মাঝখানে কে থাকতেছে, আমাদের তারারন্ধ্র বা মণি থাকতেছে। তারারন্ধ্র, এটাকে আবার মণিও বলা হয়। বুঝছি জিনিসটা? সবাই কি বুঝছি এটা? কনভেক্স লেন্স, এটাও কিন্তু উত্তর লেন্স, কনভেক্স লেন্স। ওকে, কনভেক্স লেন্স। আচ্ছা, এখন তাহলে ভাই যদি বলি, আমরা কিন্তু দুইটা আবরণ পড়ে ফেলছি। সবচেয়ে বাইরের দিকে যেটা থাকে সেটাকে আমরা কি বলছি, সবচেয়ে বাইরের দিকে শ্বেতমন্ডল, তারপরে যে লেয়ারটা কমলা কালার সেটাকে বলছি কি কৃষ্ণমন্ডল, আর সবচেয়ে যে ভেতরে হলুদ কালার একটা মন্ডল দেখতেছে না, এটাকে বলা হয় কি রেটিনা, রেটিনা বা পর্দা, এটাকে বলা হয় রেটিনা। রেটিনা, তাহলে রেটিনার কাজ কি? রেটিনার কাজ হচ্ছে, আমরা যখন কোনো বস্তু দেখতেছি সেটাকে ওই পর্দার মধ্যে ফেলা হয়, ওই কোন একটা বস্তুকে আমরা রেটিনার মধ্যে ফেললে দেখতে পাই, এটা হচ্ছে রেটিনা। এখন এই যে জিনিসগুলো এখানে দেখলে বুঝতে পারবা। তাহলে আইরিশ কি, এই যে আইরিশ জিনিসটা কি, এটা হচ্ছে কর্নিয়ার পেছনে অবস্থিত পানি অস্বচ্ছ আইরিশ। এই দেখো তো, এখন বলো তো, এই যে ভাই যদি এই ডায়াগ্রামে তোমাদেরকে দেখায়, এই যে এই চোখটা দেখো তো, এই চোখটার কালার কি নীল কালার না? আমাদের এক একজনের চোখের কালার এক এক রকম হয় না? এই যে নীল কালার যেটা, এটাকে আমরা কি বলতেছি, আইরিশ বলতেছি। এই যে নীল কালার যেটা, এটাকে আমরা বলতেছি কি আইরিশ, আইরিশ। তাহলে এটা হচ্ছে আমাদের আইরিশ। আর একেবারে মাঝখানে যেটা ছিল সেটা হচ্ছে আমাদের কি মণি বা তারারন্ধ্র। বুঝছি জিনিসটা? এটা হচ্ছে তো মণি বা তারারন্ধ্র ছিল। আচ্ছা, তাহলে আমরা আবার ব্যাক করে চলে যাচ্ছি। আর এই যে সবচেয়ে বাহিরের যেটা, সবচেয়ে বাহিরের দিকে যেটা, সেটাকে আমরা কি বলছিলাম, শ্বেতমন্ডল বলছিলাম। আচ্ছা, ওকে, তাহলে এখানের মধ্যে আমরা মোটামুটি সবকিছু পড়ে ফেলছি। এই যে এখানের মধ্যে যদি আইরিশটা দেখতে, সেটা কোনটা হইতো, এই যে এখানে, এখানে নীল কালার একটা আইরিশ, তাই না? চোখটা হচ্ছে নীল কালার, তাহলে আইরিশের যে কালার সে অনুযায়ী মানুষের চোখের কালার হয়ে থাকে। ওকে, এই যে হচ্ছে আইরিশ, আইরিশ হচ্ছে কর্নিয়ার পেছনে থাকতেছে, এই যে সবচেয়ে বাইরের দিকে তো আমাদের হচ্ছে কর্নিয়া, এটা হচ্ছে আমাদের কি কর্নিয়া, কর্নিয়ার পেছনে কি আইরিশ, আইরিশের পেছনে হচ্ছে কি তার মণি বা তারারন্ধ্র, তারপর হচ্ছে কি আমাদের লেন্স। ওকে, এবার দেখো তো আমরা আবার জিনিসটাকে একটু প্র্যাকটিস করি, এখানে আরেকবার প্র্যাকটিস করি তো, সবাই পারি কিনা ভাইয়ের সাথে একবার প্র্যাকটিস করো তো। তার আমাদের সবচেয়ে বাইরের দিকে যে অংশটুকু থাকে, সবচেয়ে বাইরের দিকে যে অংশটুকু থাকে সেটাকে আমরা কি বলি, শ্বেতমন্ডল, এটাকে আমরা কি বলি, শ্বেতমন্ডল বলে থাকি। তারপরে যে শ্বেতমন্ডলের ভেতরের অংশটুকু যেটা, সুতরাং তারাকে আমরা কি কৃষ্ণমন্ডল বলি, তাই না? একটু কালো কালা থাকে, এই জন্য এটাকে বলা হয় কৃষ্ণমন্ডল। তো শ্বেতমন্ডলের পরে কৃষ্ণমন্ডল, কৃষ্ণমন্ডলের আরো ভেতরের দিকে যেটা থাকে সেটাকে বলা হয় কি রেটিনা, রেটিনা হচ্ছে কি একটা পর্দা। এই তিনটা জিনিস। এখন এই যে শ্বেতমন্ডলটা আছে, শ্বেতমন্ডল আস্তে 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 সামনের দিকে কি নাম হয়ে যায়, তার কর্নিয়া নাম হয়ে যায়, কর্নিয়া, কর্নিয়া নাম হয়ে যায়, কর্নিয়া হয়ে যায়। তাহলে শ্বেতমন্ডল যখনই সামনের দিকে আসে তখন তার নাম হয়ে যায় কি কর্নিয়া। এই যে কর্নিয়ার পেছনে যেটা থাকে সেটাকে আমরা বলছি কি আইরিশ, আইরিশ, আইরিশ,
কর্নিয়ার পেছনে যেটা থাকে সেটাকে বলছি আইরিশ। আইরিশের পরে কালো কালার যেটা থাকে, এই যে কালো কালার যেটা থাকে সেটাকে আমরা বলি কি মণি বা তারারন্ধ্র। মণি বা তারারন্ধ্র। এরপরে দেখো লেন্সের মতো একটা জিনিস দেখা যাচ্ছে না, এটা লেন্সের মতো যেটা দেখা যায় সেটাকে আমরা বলছি কি লেন্স, চক্ষু লেন্স বা লেন্স বলতে পারো, লেন্স। বুঝছো? এই যে এটা হচ্ছে মোটামুটি আমাদের চোখের সবগুলো অংশ। সবাই কি এখন বুঝতে পারছো? চোখের লেন্স হচ্ছে স্বচ্ছ, অনেক নরম হবে, নরম জেলির মতো থাকে। আচ্ছা, এখন আরো দুইটা এখানে তরলের কথা বলছে, আমরা যদি একটু দেখি। দেখো তো এখানে দুইটা তরলের কথা বলছে, একটা হচ্ছে কি তোমার অ্যাকুয়াস হিউমার, আর একটা হচ্ছে ভিট্রিয়াস হিউমার। এখন দেখো তো এই যে লেন্স আছে না, এই যে এটা এটার মধ্যে খেয়াল করো, এখানে হচ্ছে কি আমাদের লেন্স না, এটা হচ্ছে কি আমাদের কর্নিয়া, এটা হচ্ছে কর্নিয়া। এই যে ভাই যদি একটু আঁকি, এটা হচ্ছে এতটুকু হচ্ছে আমাদের কর্নিয়া। একটু অন্য কালার দিয়ে দেখাই, বা ধরো হচ্ছে রেড কালার নিচ্ছি। এটা হচ্ছে কি আমাদের কর্নিয়া, দেখো এতটুকু অংশ হচ্ছে কর্নিয়া, আর এটা হচ্ছে কি আমাদের লেন্স। এদের মাঝখানে যে জায়গাটুকু আছে না, বা যে রেড কালার দেখাচ্ছি ডট লাইন দিয়ে, এখানের মধ্যে একটা তরল পদার্থ থাকে, এটাকে বলা হয় অ্যাকুয়াস হিউমার। আর এখানে দেখো তো এই লেন্স আর এই যে আমাদের রেটিনা, এই যে বড় একটা গর্ত দেখতেছো না, এখানে যে তরল পদার্থ থাকে এদেরকে বলা হয় কি ভিট্রিয়াস হিউমার। তাহলে যদি ভাই আরেকবার দেখাই তোমাদেরকে, এগুলা এগুলো ভাই তোমাদেরকে আরেকবার দেখাচ্ছি। এগুলো একটু মুছে ফেলি, আমরা মুছে ফেলি মুছে ফেলি মুছে ফেলি। তাহলে আমাদের সবচেয়ে বাইরের দিকে যেটা থাকে সেটাকে আমরা কি বলছি, সবচেয়ে বাইরের দিকে যেটা থাকে সেটাকে বলছি আমরা এই যে এটা হচ্ছে কর্নিয়া, এই পার্টটুকু হচ্ছে কর্নিয়া, তারপর এই পার্টটুকু হচ্ছে আমাদের লেন্স। এই লেন্স এবং কর্নিয়ার মাঝে যে তরল পদার্থ থাকে সেটাকে বলা হয় কি, সেটাকে বলা হয়, সেটাকে বলা অ্যাকুয়াস হিউমার। আর এই যে তোমার লেন্স থেকে এই যে রেটিনা, রেটিনা তো হলুদ পর্দা, এর মাঝখানে যে বড় গর্তটা আছে, এটার ভেতরে যে তরল পদার্থ থাকে সেটাকে বলে ভিট্রিয়াস হিউমার। ওকে, সেটাকে বলে ভিট্রিয়াস হিউমার। এখানে যদি দেখো, এই যে এটা হচ্ছে আমাদের কর্নিয়া, এই পার্টটুকু হচ্ছে কর্নিয়া, তাই না? এই যে এতটুকু হচ্ছে কর্নিয়া, এতটুকু হচ্ছে কর্নিয়া, আর এতটুকু হচ্ছে লেন্স। এই দুটার মাঝখানে যে তরল পদার্থগুলো আছে এগুলাকে আমরা বলছি অ্যাকুয়াস হিউমার। আর এই যে আমাদের লেন্স এবং হচ্ছে এই যে আমাদের এটা কি রেটিনা, রেটিনার মাঝখানে যে বড় গর্ত সেখানের মধ্যে যে তরল পদার্থ থাকে সেটাকে বলা হয় ভিট্রিয়াস হিউমার। বুঝছি? এই যে এখানে সুন্দর করে বলে দেওয়া আছে, দেখো তো যে অ্যাকুয়াস হিউমার হচ্ছে কি লেন্স এবং কর্নিয়ার মাঝের মধ্যবর্তী অবস্থিত, আর ভিট্রিয়াস হিউমার হচ্ছে কি লেন্স এবং রেটিনার মাঝে অবস্থিত। বুঝছি তাহলে সবাই, সবাই কি বুঝছি? আচ্ছা, অ্যাগুয়াস হিউমার, এটা অ্যাগুয়াস হিউমার হবে, ঠিক আছে? অ্যাগুয়াস হিউমার বলা হয়, অ্যাকুয়াস হিউমার বলা হয়। তো এই যে এখানের মধ্যে দেখো তো এই যে মণি বা তারারন্ধ্র, সেখানের মধ্যে এখানে একটু খেয়াল করো, এই যে আমাদের চোখ আছে না, চোখের দেখো তো এতটুক পর্যন্ত কি থাকতেছে, এতটুক পর্যন্ত আমাদের যে কৃষ্ণমন্ডলটা থাকে, কৃষ্ণমন্ডল এখানে কি থাকতেছে মাঝখানে মণি বা তারারন্ধ্র। এই মণি বা তারারন্ধ্র দিয়ে আমাদের আলোটা প্রবেশ করে, এখানে সুন্দর করে দেখানো হয়েছে, এই যে মণি বা তারারন্ধ্র দিয়ে আমাদের আলোটা প্রবেশ করে। এখন কি তোমরা বুঝছো বলো তো চোখের বিভিন্ন অংশগুলা? এইভাবে তোমরা হচ্ছে কি করবা, ছবি দেখে দেখে ছবির চোখে যে বিভিন্ন অংশগুলো এগুলো নিজের আঁকা ট্রাই করবা। ওকে, তো এখানে আবার দেখবা সবগুলো সুন্দর করে লিখে দেওয়া আছে, তোমরা যদি চোখের বিভিন্ন অংশ বুঝে যাও তখন এগুলা দেখা তোমার জন্য অনেক ইজি। তো এখানে যে কাজগুলো আছে সেগুলো একটু দেখবা, তুমি কাজ দেখলে বুঝতে পারো অক্ষিগোলকের কাজ কি, চোখের বিভিন্ন কোঠরের দিকে যাওয়া। শ্বেতমণ্ডল সবচেয়ে বাহিরের মণ্ডল থাকে, তাহলে তার কাজ কি, ভেতরের অংশগুলোকে রক্ষা করা। দেখো তো এই যে চোখের বাহ্যিক যে কোনো অনিষ্ট থেকে রক্ষা করা, চোখের আকৃতি ঠিক রাখা, চোখে গোল রাখতে হবে সে যেহেতু সবচেয়ে বাহিরের দিকে। তারপর আমার যে কোরড বা কৃষ্ণমণ্ডল, কৃষ্ণমণ্ডল মানে কি, কৃষ্ণমণ্ডল হচ্ছে কালো। তো কালো জিনিস কি করে, আলো শোষণ করে রাখে না, তাহলে সে সবসময় কি আমার আলো শোষণ করে রাখে যেন কি প্রতিফলন না হয়। এই জন্য সে কি করবে, আমাদের সে কি করবে সবসময় আলোটাকে শোষণ করে রাখবে, শোষণ করে রাখবে যেন কি হয়, আলোর প্রতিফলন না হয়। তাহলে কৃষ্ণমণ্ডলের কাজ কি, প্রতিফলন যেন না হয় সেটা রক্ষা করা। তারপর হচ্ছে কি আমাদের এই যে মণিবা তারারন্ধ্র, মণিবা তারারন্ধ্র মানে কি, ওই যে মাঝখানে যে ছোট্ট কালো ছিদ্রটা, এখান দিয়ে হচ্ছে আমাদের আলোটা প্রবেশ করে। তো যদি তুমি বেশি আলো প্রবেশ করতে চাও তাহলে মণি তারারন্ধ্র বড় করবা, আর যদি তুমি বেশি আলো প্রবেশ করতে না চাও তাহলে কি মণিটা ছোট করে দিবা, তাহলে ছিদ্রটা ছোট হয়ে যাবে। এটাই, তাহলে আমি কতটুকু আলো প্রবেশ করব তা নির্ধারণ করে দেয় কি আমাদের মণি বা তারারন্ধ্রটা। ঠিক আছে? তারপর হচ্ছে যে উত্তল লেন্স, লেন্সের মাধ্যমে কি হয়, আলোক রশ্মির প্রতিবিম্ব তৈরি। একটু আগে আমরা দেখছি লেন্সের মাধ্যমে আমরা কোনো বস্তু দেখতে পাই। তা আলোক সংস্পর্শে এলে এই যে রেটিনা, রেটিনা বা অক্ষিপট, রেটিনার আরেকটা নাম কিন্তু কি অক্ষিপট। তাহলে অক্ষিপটের কাজ কি, আমরা যে কোনো জিনিস দেখতে পাই সেটা কিন্তু রেটিনার কারণে দেখতে পাই। রেটিনা হচ্ছে একমাত্র সেন্সিটিভ, সেন্সিটিভ মানে কি, সে তার মধ্যে আলো পড়লেই সে বুঝতে পারে কোন একটা বস্তু আছে। তার আলো হচ্ছে কি আমাদের মস্তিষ্কে দর্শনের অনুভূতি জন্মায়, সেটা হচ্ছে কি রেটিনা। রেটিনা হচ্ছে একটা পর্দা। ঠিক আছে, এগুলোই। এখন তোমাদের জন্য একটা কোয়েশ্চেন, চোখের বীক্ষণ কোণ ছোট হলে বস্তু কেমন দেখো, অলওয়েজ মনে রাখবা ছোট। আমাদের চোখের বীক্ষণ কোণ যদি ছোট হয় বস্তু ছোট হবে, বীক্ষণ কোণ বড় হলে চোখ বস্তু কি হবে, বড় হবে। তাহলে তোমাদের জন্য একটা কুইজ, কোনটি চোখের অংশ নয়, সবাই একটু ভাইকে জানাবা যে স্ক্লেরা, কোরয়েড, ডায়াফ্রাম নাকি পিউপিল, কোনটা আমাদের চোখের অংশ নয়। সবাই একটু জানাও তো কোনটা আমাদের চোখের অংশ নয়, স্ক্লেরা,
আচ্ছা, স্ক্লেরার যে আরেকটা নাম, স্ক্লেরার শ্বেতমণ্ডল, স্ক্লেরার আরেকটা নাম হচ্ছে কি শ্বেতমণ্ডল। শ্বেতমণ্ডলকে ইংলিশে কি বলা হয়? স্ক্লেরা বলা হয়। আর কোরোয়েড হচ্ছে আমার কি কৃষ্ণমণ্ডল, তাই না? কৃষ্ণমণ্ডল, কৃষ্ণমণ্ডল। আর এই যে পিউপিল, পিউপিল আরেকটা মানে হচ্ছে মণি। আর ডায়াফ্রাম, ডায়াফ্রাম হচ্ছে একটা পর্দা। তোমরা হচ্ছে ইয়াতে দাগাবা, মানে পোলের মধ্যে অ্যান্সার দাও, তোমাদের ইনবক্সে লিখতে হবে না। কোনটা আমাদের চোখের অংশ নয়, অংশ চাই না কিন্তু, অংশ নয় চাইছে। ওকে, কোনটা নয়? এসক্লেরা বা শতমণ্ডল। তাহলে ভাই হচ্ছে এন্ড করে দিচ্ছি। দেখো তো আমাদের এখানে কোনটা? এসক্লেরা আমরা দেখছি, হ্যাঁ চোখের অংশ কিন্তু এটা শ্বেতমণ্ডল। তারপরে আছে কি আমাদের কোরোয়েড, সেটাও কিন্তু আমাদের কি চোখের একটা অংশ, কৃষ্ণমণ্ডল। তার পিউপিল বা মণি বা তারামণ্ডল সেটা অংশ, কিন্তু ডায়াফ্রাম যেটা সেটা আমরা পড়ি নাই। তাহলে আমাদের এখানে অ্যান্সার হচ্ছে কোনটা? অ্যান্সার হচ্ছে আমাদের সি, সি নাম্বারটা হচ্ছে আমাদের অ্যান্সার। তো কোনটি চোখের অংশ নয়? তাহলে দেখে আসি কারা কারা সঠিক অ্যান্সার দিয়েছো। যে মুনতাসির আয়ান, তারপর মুনতাসির রহমান, তাসিন, ফাতিমা, আলমাস, আদিস সরকার, তাসিন, যারা, রাইমা। তো এটাই যারা যারা সঠিক অ্যান্সার দিছো, তোমাদের সবাইকে অনেক অনেক বেশি কংগ্রাচুলেশন। তো আজকে এতটুকু ছিল। তারপর এটা তোমাদের জন্য একটা হোমওয়ার্ক, এটা সবাই হচ্ছে সুন্দর